প্রত্যেকটি বাচ্চাকে তৈরি করছেন আপনারা, স্কুলে পড়াচ্ছেন, টাকা রোজগার করা মেশিন তৈরি করছেন, কিন্তু ছেলেদের বিবেক বিবেচনা হচ্ছে না। বাহ, 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর, নকুল বলছে আমি দেখতে পেলাম কটা গর্ত, জোরে বলুন। 5টা গর্ত। কটা গর্তে জল আছে? 3টে, আর 2টো গর্তে জল নাই। কৃষ্ণ বলল কলিযুগে যে ধর্ম হবে আড়ম্বরতা বেশি থাকবে, আসলটা কিন্তু কম থাকবে। প্রমাণ দেখুন, আপনাদের এই এলাকায় হয় কিনা জানি না, দুর্গা পুজোর সময় সব দুর্গা ঠাকুর দেখতে যান বাইরে বেড়াতে, জোরে বলুন। ঠাকুর দেখতে যান না প্যান্ডেল দেখতে যান? জোরে বলুন, বলুন কি দেখতে যান? এখন তো প্যান্ডেল দেখতে যান। তার মানে কি, ঠাকুর না দেখিয়ে প্যান্ডেল দেখা হয়, মানে আসল ঠাকুরটার প্রতি ভক্তি নাই, এখন প্যান্ডেল আর লাইটের প্রতি ভক্তি। এখানে কৃষ্ণ বলল কলিযুগে আড়ম্বরতা বেশি হবে, আসলটা কিন্তু কমে যাবে। ভক্তি কম, আড়ম্বরতা বেশি। মায়েরা বিবাহের সময় দেখবেন, এদিকে তাকান, বিয়ের সময় দেখবেন স্বামী স্ত্রীতে যখন ফুলের মালা বদল হয় না, আকন্দা ফুলের মালা বদল হয়, তখন একটা কাপড় ঢাকা দেওয়া হয়। তখন দেখবেন মেয়েটি যখন স্বামীর গলায় মালা দিচ্ছে, মানে একটা সন্ধিক্ষণ, সেই সময় একজন ক্যামেরাম্যান পেছন থেকে বলছে এই দিকে তাকাবে। তার মানে কি, বিবাহ হচ্ছে কিন্তু আড়ম্বরতা হচ্ছে, আসল জিনিসটা হচ্ছে না। ওই সময় শুভ দৃষ্টি স্বামী স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীর দিকে তাকাবে, কিন্তু পাশ থেকে আড়ম্বরতা, ক্যামেরাম্যান বলছে আমার দিকে তাকাও। শুভ দৃষ্টি কার দিকে হয়ে গেল? জোরে বলুন। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাস্তবের সঙ্গে প্রমাণ দিয়ে বলে দিলাম। এইবার শেষ প্রমাণটা দেখুন। সহদেব বলে উঠলো আমি কি দেখলাম? আমি দেখলাম বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড় গড় করে পড়ে একটা ঘাসের ডগায় আটকে গেল। প্রশ্ন কি ছিল? কলিযুগের মানুষ এত পাপ করবে, তা পাপ থেকে মুক্তি পাবে কি করে? ভগবান কৃষ্ণ বললেন পাহাড়ের মতো পাপ যদি কেউ করে, কিন্তু কৃষ্ণ নাম নামক ঘাসকে যদি কেউ যদি একবার ধরতে পারে, তবে তার পাপের মতো পাহাড়। তার মানে আপনি যদি কৃষ্ণ নামকে ধরতে পারেন, যতই পাপ থাকুন না কেন, আপনার সমস্ত পাপ কিন্তু দূরীভূত হয়ে যাবে। তাই ভগবান কৃষ্ণ এলেন গৌর হয়ে। পদকর্তা বললেন কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। একবার বলুন তো কি বলবেন? একটু জোরে হোক। বন্ধু বন্ধুকে দেখবে জয় নিতাই বলবে। যদি সে বলে তুই না, হাসির ব্যাপার নাই, আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, কিছু মনে করবেন না, আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, কেউ যদি ধর্ম করে তার পেছনে দেখবেন মানুষ লেগে যায়। আমি কোনো ধর্মের লোকের নাম করব না, অন্যান্য ধর্মের মানুষের দেখবেন যদি কেউ ধর্ম করে তাকে সাহায্য করে, তুই কর। আর আমাদের যদি একে একটু তিলকমালা নিয়েছে, তাহলে তার পেছনে আরও 10 জন লেগেছে, যাতে না নিতে পারে আমার দলে যোগ দিতে পারে তার চেষ্টা করে। এই জন্য হিন্দু সনাতন ধর্ম নষ্ট হচ্ছে। এই হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেক জনের। মহাপ্রভু যে ধন আমাদের দিয়ে গেলেন, নিতাই চাঁদ কৃপা করে যা দিয়ে গেলেন, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই, কৃপা করে তিনি আমাদের কাছে এলেন। যদি তার ধনগুলো রক্ষা না করতে পারি, তাহলে আর কি করতে পারি? ঠিক এদের দেখে আরো খুশি হলাম। পরবর্তী প্রজন্ম এরা রামপাড়ার হরিবাসর ধরে রাখবে। পরবর্তী প্রজন্ম প্রকাশ দিচ্ছে মহাপ্রভু, যে পরবর্তী প্রজন্ম এখানে বসে আছে, এরা পরবর্তী ইনাদের পরে তৈরি হয়ে আছেন এই মহাপ্রভুর নাম কীর্তন অন্নকূট সেবা দেবার জন্য তৈরি, তাই তো নাকি? জোরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এইদিকে মায়েরা জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না। হ্যাঁ, জোরে বলুন রাধা রানী কি, হ্যাঁ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, আমার একটা নিবেদন আছে আপনাদের কাছে। কীর্তন চলাকালীন যদি কেউ আসরে বসে কোনো গল্প করে, তবে উনি পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন। আর যিনি কীর্তনের আসরে এসে চুপচাপ এক মনে একভাবে কীর্তন শুনবেন, যেটা নেবার জন্য এসছেন সেটা নিয়ে যাবেন, তার নাম পুণ্য। মায়েরা, পুণ্য সঞ্চয় যারা করতে এসছেন তারা চুপ থাকবেন, আর পাপ সঞ্চয় যারা করতে এসছেন তারা একটু গল্প করবেন। তবে জেনে নিন,
দশরথ রাজা যখন চিন্তা ভাবনা করল যে রামকে রাজা করতে হবে, আমার এবার বয়স হয়ে গেল, প্রচার করলেন আগামী সকালে রামের রাজ্যাভিষেক হবে। তখন একজন মা কিন্তু ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে। বলুন তো মায়েরা, সেই মেয়েটির নাম কি যে ফুলের মালা গাঁথছিল? ওর নাম কৈকেয়ী। রামের গলায় মালা পরাবে, কালকে রাম রাজা হবে, মা কৈকেয়ী ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে। পেছন থেকে একটা মেয়ে এসে কানে বিষ মন্ত্র দিচ্ছে, হে কৈকেয়ী, রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই ভিখারিনী হবি। দরকার নাই, রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তখন তুই তার সেবা করেছিলি। দুটো বর পাওনা ছিল, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। চেয়ে নিবি সকালবেলায়। বলুন তো মায়েরা, যে মেয়েটি কৈকেয়ীর কানে বিষ ঢালল, ওই মেয়েটির নাম কি? জোরে বলুন। বাবারে, কুজি মন্থরা। এমনভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, পাড়াতেই আছে কুজি মন্থরা। আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে কি করে, ঝগড়া লাগিয়ে দেবার চেষ্টা করে। তো জেনে নিন, আপনি কীর্তন শুনছেন, আপনার কানের কাছে কেউ যদি গল্প করে, তাহলে বুঝবেন কুজি মন্থরার পার্টি এসে বসে আছে। ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনারও ভগবান চরণ থেকে মন সরে চলে যাবে। তো জেনে নিন মায়েরা, ভগবান বললেন মন্দিরে কটা আপেল দিলে, কটা কলা দিলে, ওইটার দিকে আমি নজর দিই না। তুমি তোমার মনটাকে আমাকে দিলে কি না, আমি ওইটার দিকে নজর দিই। মান মানা ভাবা, তোমার দেওয়ার মতো কিছু না, একটা জিনিস আছে, তোমার সুন্দর মনটা আমাকে দাও। যদি দিতে পেরেছো, আমি তোমায় দেবো। ওই জন্য আজকে হরিবাসরে আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের মনটাকে গোবিন্দের চরণে দিন। আমি ছোট ছোট তত্ত্বগুলো বলবো, মন দিয়ে শুনবেন। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন। আচ্ছা, আপনারা মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ছবিতে হাতগুলো নিচের দিকে থাকতো না ওপর দিকে থাকতো? একবার দেখানো যাবে? যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানো দরকার নেই। বেশ, নামান। আচ্ছা, মহাপ্রভু হাতটা যে তুলে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলেই থাকো, তোমার ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, এই দেখো ঠাকুর তুলে দিলাম। তখন মহাপ্রভু বললেন, তুই তো তুললি, তোদের পেছনে যারা দাঁড়িয়ে আসছে তারা, আপনাদের বলি নাই কিন্তু, ওই যে তোদের পেছনে যারা আসছে তারা তুলবে না। পেছনে মানে আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলব। তাহলে মহাপ্রভু শুধুমাত্র যারা ইতিপূর্বে পৃথিবীতে এসেছিল তাদের জন্য হাত তুলেছে তা নয়, যারা আমরা এসেছি তাদের জন্য তুলেছে, যারা আগামীতে আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছে। মায়েরা, হাত আমরা তুলি কখন? হাত তুলি, ও দাদা, টোটো দাদা, রামপাড়ায় কীর্তন হচ্ছে, একটু যাওয়া যাবে? হাত আমরা তুলি, ও টোটো দাদা এইদিকে, হাত তুলি। আর কখন হাত তুলি? যখন কেউ জলের মধ্যে ডুবে যায়, উঠতে পারে না, তখন হাত তোলে। কেন? যদি কেউ বাঁচাতে পারে। আর হাত তুলি কখন? যখন হাতের মধ্যে কোনো বোঝা নেই। বলুন তো, মহাপ্রভু কি টোটো অটো ধরেছিল? তখন তো ছিল না। মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল মায়েরা? তাও তো সম্ভব নয়। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা তাও মাথা নোড়াচ্ছেন, ছিল না। কিন্তু পণ্ডিত বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। আপনারা বলবেন দেখতে পায় না কেন? কি করে দেখবেন? যে চোখ দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সিরিয়াল দেখছেন, ওই চোখে ভগবানের ভাব বোঝা যায়? হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাত কেটে যদি হাড় ফেটে যায় খালি চোখে দেখা যায় না। কি করতে হয়? ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে তারপর জানতে হয় হাড় ফেটেছে। এখানে তত্ত্ব বলছে, গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কোনো ভক্ত যদি প্রেমরূপী নয়নের অনুমিলন করতে পারে, মহাপ্রভুর ভাব একমাত্র সেই বুঝতে পারে।
তার মানে যার মধ্যে প্রেমের নয়ন উন্মিলন হয়েছে একমাত্র তিনিই মহাপ্রভুর ভাব বুঝতে পারেন। মায়েরা, মহাপ্রভুর হাতে বোঝা ছিল, দেখতে পাচ্ছেন না কেন? আজকে রামপাড়ায় কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করে বলছে, বাবা এসো কীর্তন হবে। মেয়ে বাবার বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ে যা খেতে ভালোবাসে তাই আনলো। আর একটা জিনিস মেয়ের জন্য আনলো, যেটা মেয়েও দেখলো না বাবাও দেখলো না, কিন্তু অনুভব করলো। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু তিনি হাতটা তুলে আছেন কেন আমরা দেখতে পাচ্ছি না কেন? আমাদের জগৎ জীবের জন্যে প্রেম আর ভালোবাসা নিয়ে এলেন। কাকে সঙ্গে নিয়ে? নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে। একবারে চুপ থাকবেন না কিন্তু, আজকে রাত্রিটা ভগবানের জন্য দিয়ে দিন। নিতাই চাঁদ কি? বাহ, নিতাইয়ের দেশের মানুষ আমরা নিতাই চাঁদের নাম করতে পারবো না, তা কি হয়? নিতাই চাঁদ কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? এখানে তুমি এত মুখটাকে চুপ করে বসে আছো কেন? কি হয়েছে ওখানে? এই পাঁচজন একবারে চুপচাপ বসে আছে, একবারে যেন খুব চিন্তা, বন্যা হয়ে গেছে মনে হচ্ছে। না না, তোমাদের বলি নাই, কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবকে। এইদিকে তাকান, একবারে মন দিয়ে শুনে নেবেন। যখনই বললাম তোমাদের পাঁচজনের মুখটা চুপসে গেছে, মনে হচ্ছে বন্যা হয়ে গেছে, এ ওর মুখের দিকে তাকাচ্ছে, ওর মুখের দিকে তাকাচ্ছে, আবার কেউ মোবাইল নিয়ে দেখবার চেষ্টা করছে আমার ঠিক চুপসে গেছে কিনা। না না, আমি একটু বলে দিই। দাপরের শেষ, কলি আগত। সেই সময় কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে জিজ্ঞেস করছে, তোমরা আমার সামনে এসেছো, তা পাঁচজন এমনভাবে বসে আছো, তোমাদের মুখটা একবারে চুপসে গেছে, কি ভরাডুবি হয়ে গেছে না বন্যা হয়ে গেছে? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে, আস্তে আস্তে শব্দ নয়, সামনে যারা বসবে তাদের কাছে নিবেদন রইল, তোমরা যদি এদিক ওদিক তাকাও না, কারণ তোমাদের মুখের দিকে তাকিয়ে কীর্তন, এরা ডান দিকে বাঁ দিকে আছে, মাঝে মাঝে তাকাবো, তোমাদের দিকে প্রথম তাকাবো। তো প্রশ্নগুলোর উত্তর শুনবে, বাস্তবের সঙ্গে মিল আছে কেমন। মহাভারত কি বলছে? কৃষ্ণ বলছে পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠিরকে কি ব্যাপার? যুধিষ্ঠির মহারাজ বলল, কলি আগত, দাপর শেষ। আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। কৃষ্ণ বলল, কি প্রশ্ন? কলিযুগের মানুষ কেমন হবে? এইদিকে, কলিযুগের মানুষ কেমন হবে শুনে নেবেন। যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ বলল, বেশ ঠিক আছে, আচ্ছা ভীম তোমার কোনো প্রশ্ন আছে? বলে হ্যাঁ আছে। কি প্রশ্ন? ভীম বলল, আমার একটাই প্রশ্ন, যে কলিযুগের সাধুরা কেমন হবে? কলিযুগে যে সাধু হবে, সে সাধুগুলো কেমন হবে? বেশ বেশ। আচ্ছা অর্জুন, তোমার কি প্রশ্ন আছে? অর্জুন বলল, আমার একটাই প্রশ্ন, কলিযুগের মা বাবা কেমন হবে? বাচ্চার প্রতি তাদের আচরণটা কেমন হবে? বেশ, খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা সহদেব, নকুল তোমার কোনো প্রশ্ন আছে? বলে হ্যাঁ আছে। বলে আমার প্রশ্ন আছে যে কলিযুগের ধর্মটা কেমন হবে? আচ্ছা সহদেব তোমার কোনো প্রশ্ন? বলে আমার তো প্রশ্ন আমি নিয়ে এসেছি। বলে কি? না, কি এমন পুণ্য করবে কলিযুগের মানুষ যার জন্য সমস্ত পাপ থেকে মুক্তি পাবে, সেই পুণ্যের পথটা তোমাকে বলতে হবে। আজকে কত সুন্দর সুন্দর প্রশ্ন দেখুন, কৃষ্ণের কাছে প্রশ্ন করলো। কৃষ্ণ বলল, আজ আমি উত্তর দিতে পারবো না, আমার সময়ের দাম আছে, আমার একটু কাজ আছে, আমি আগামীকাল সকালে উত্তর দেবো। তোমরা সকালবেলায়, আগামীকাল সকালে তোমরা বেরিয়ে যাবে পাঁচজন পাঁচ পথে, তারপর বিকালবেলায় আমি তোমাদের কাছে আসবো, উত্তরগুলো দিয়ে দেবো। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন যেই না যুধিষ্ঠির একদিকে গেছে, ভীম একদিকে গেছে, অর্জুন একদিকে গেছে, নকুল একদিকে গেছে, সহদেব একদিকে গেছে, শুনবেন কিন্তু পাঁচজন পাঁচ দিকে গেছে। আর যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে যাচ্ছে, সেই পথ দিয়ে গাইতে গাইতে যাচ্ছে, কেশব মাধব গাইতে গাইতে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে গেল, সেখানে গিয়েই চমকে গেল, এমন একটা জিনিস দেখলো। সবই কৃষ্ণের লীলা। কি দেখলো? একটা হাতি দেখলো, সেই হাতির আবার চারটে পা আছে, লেজ আছে, চোখ আছে, সব আছে, কিন্তু দুটো সুর আছে। আপনারা হাতি দেখেছেন, দুটো সুর দেখেছেন? কিন্তু যুধিষ্ঠির মহারাজ যে পথ দিয়ে গেল, দেখতে পেল হাতি রয়েছে কিন্তু দুটো সুর রয়েছে। তা মনের মধ্যে প্রশ্ন জাগলো, আমাকে কৃষ্ণ এই পথ দিয়ে আসতে বলেছে, তা আমি হাতির সুর দেখলাম কেন? আচ্ছা জিজ্ঞেস করব কৃষ্ণকে গিয়ে। এইবার যখন ভীম যাচ্ছে মায়েরা, আমি একটু পরে জিজ্ঞেস করব কিন্তু কে কি দেখলো।
ভীম যখন যাচ্ছে তখন দেখতে পেল একটা নদীতে একটা পচা জন্তু মরে পচে গেছে, আর তার উপরে কয়েকটা পাখি সেই পচা জন্তুর মাংসগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, কিন্তু পাখিগুলোর গায়ে হরিনাম লেখা আছে। তা যে পাখির গায়ে হরিনাম লেখা সে নোংরা খাবার খাচ্ছে কেন? প্রশ্ন জেগে গেল ভীমের, কৃষ্ণকে প্রশ্ন করব, এ আমি কি দেখলাম। সঙ্গে সঙ্গে অর্জুন যখন যাচ্ছে উনি আলাদা জিনিস দেখলেন। একটা গাভী একটা বাচ্চাকে প্রসব করলো, বাচ্চাটার গাটা চাটতে চাটতে গাভী কি করলো, বাচ্চাটাকে চাটতে চাটতে গোটা শরীরে রক্ত বেরিয়ে গেল, বাচ্চাটা গাভীর কাছে মরে গেল। অর্জুনের প্রশ্ন ছিল কলিযুগের বাবা মা কেমন হবে? বাচ্চাটাকে চাটতে 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 বাচ্চার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, বাচ্চা মরে গেল। বললো আমি জিজ্ঞেস করব কৃষ্ণকে। নকুল যখন যাচ্ছে তিনি দেখতে পেলেন কি না, 5টা গর্ত, তার মধ্যে 3টে গর্তে জল আর 2টো গর্ত ফাঁকা। কেন এটা দেখলাম? কৃষ্ণকে জিজ্ঞেস করব। সহদেব আবার গিয়ে চমকে গেল, একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় গড়গড় করে নিচের দিকে পড়ে যাচ্ছে, একটা বাড়ি ভেঙে যাবে, গাছ ভেঙে যাবে, এত বড় পাথর। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটা ঘাসের ডগাতে গিয়ে এত বড় পাথরটা আটকে গেল। তা নকুল সহদেবের মনে জেগে গেল, এত বড় পাথর সে কেন একটা ঘাসের ডগায় আটকে গেল? আমি জিজ্ঞেস করব কাকে? আমি জিজ্ঞেস করব কৃষ্ণকে। আচ্ছা, আমি এবার আপনাদের জিজ্ঞেস করব, উত্তর দেবেন। যুধিষ্ঠির মহারাজ প্রথমে কি দেখেছিল? বাঘ ও হাতি আছে। হাতির কটা সুঁড় দেখেছিল? বেশ, এ হচ্ছে কীর্তনের আসল জিনিস কি, আপনাদের ভেতরে ঢুকিয়ে দিয়ে আপনাদেরকে জাগিয়ে দিয়ে যাওয়া। এই জন্য মন দিয়ে শুনবেন। যখন ভীম গেল তখন কি দেখলো? নদীতে কি ভাসছে? মরা জন্তু। সেখানে কয়েকটা পাখি বসে আছে, খুঁটে খুঁটে খাচ্ছে, তাদের গায়ে কি নাম লেখা আছে? হরে কৃষ্ণ নাম। আচ্ছা, 3 নম্বর অর্জুন কি দেখলো? একটা গাভী বাচ্চা প্রসব করলো, বাচ্চাটা লাফাতে লাগলো না মরে গেল? জোরে বলুন। শরীরে কি বেরিয়ে গেল? রক্ত। বাহ। এবার 4 নম্বর প্রশ্ন কি ছিল? নকুল দেখতে পেল 5টা গর্ত। কটা গর্ত ফাঁকা? এ তো মনে হচ্ছে আমার না কীর্তন করলেও ভালো হতো, এত সুন্দর আপনারা বলছেন। না না, এটা দরকার আছে, কারণ আপনারা হয়তো জানেন না, অনেকেই জানেন। আমি ইংলিশে MA করেছিলাম, BEd করেছিলাম। আমার সিদ্ধান্ত ছিল ছাত্র পড়ানো। তা অনেকে আমাকে বলে, প্রদীপবাবু আসরে ছাত্র পড়াচ্ছেন মানে কি? ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন। যতক্ষণ শুনবেন শোনাটা যেন আপনার পাকা হয়। আপনি নিয়ে যাবেন ঘর, কীর্তন শুনবেন 3 ঘন্টা, বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন না কি পেলাম কি শিখলাম। এ কিন্তু আপনাকে, মেলা দেখতে গেলেন কিছুই দেখতে পেলেন না, তাহলে আপনার মেলাতে মজা লাগবে? কিংবা জিনিস দেখবেন তবে তো মজা হবে। তো সবাই লক্ষ্য করুন, সহদেব কি দেখলো? বিরাট বড় পাহাড় থেকে একটা এইটুকু পাথর গড়গড় করে পড়ছে। ও বড় পাথর। আচ্ছা আচ্ছা, কিসে লেগে গেল? একটা বড় গাছে ধাক্কা লেগে গেল। মা বা কিসে? একটা ঘাসের ডগায়। এবার লক্ষ্য করুন, কৃষ্ণ বসে আছে, 5 জন গিয়ে মাথা নত করে বসে আছে। এবার উত্তরগুলো শুনে নিন, মজা পাবেন। কৃষ্ণ জিজ্ঞেস করছে, যুধিষ্ঠির তুমি কিছু বলছো? আজকে সকালবেলায় গিয়ে চমকে গেলাম। বলে কি চমকে গেলে? হাতি দেখলাম। বলে তাতে হয়েছে কি? এমন হাতি দেখলাম বাপের জন্মে দেখি নাই। বলে কেন? হাতির সব ঠিক আছে, 2টো সুঁড় আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, যুধিষ্ঠির ওই হাতিটাই হচ্ছে কলি, ও 2টো সুঁড়, তার মানে তোমাকে শিখিয়ে দিয়েছে কলিযুগের মানুষ কেমন হবে। তখন বললো কলিযুগের মানুষ কেমন হবে? হাতির যেমন 2টো সুঁড়, কলিযুগের মানুষের 2টো মুখ। দেখতে পান সব একটা মুখ, 2টো কি করে দেখতে পান? বাইরে একটা ভেতরে একটা। যেমন রামবাবুর সঙ্গে শ্যামবাবুর রাস্তায় দেখা হচ্ছে, রামবাবু কেমন আছেন? ভালো আছি। শ্যামবাবু আপনি কেমন আছেন? বলে ভালো আছি। শ্যামবাবু জিজ্ঞেস করছে রামবাবুকে কেমন আছেন, আর ভেতরে ভেতরে মনে মনে ভাবছেন তুমি যতক্ষণ নাম হচ্ছ ততক্ষণ তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। তার মানে কি? ভেতরে একরকম আর বাইরে আরেক রকম, 2টো করে মুখ। বুঝতে পেরেছেন?
কলিযুগের মানুষ বাইরে একরকম বলবে আর ভেতরে যেমন কিছু মনে করবেন না, স্ত্রীকে কাছে পেলে বলবে সবিতা তুমি আমার কবিতা, আর পেছন থেকে বলবে তুমি না মরলে আরেকজন লাইন দিয়ে সে আসবে বলে। তার মানে কি, ভেতরে একরকম আর বাইরে আরেক রকম। এটা কিন্তু একবারে স্বাস্থ্য সিদ্ধান্ত, কলিযুগের মানুষ এরকম হবে। আচ্ছা, জেনে নিলেন। 2 নম্বর হচ্ছে যে দেখতে পেল ভীম নদীতে কি একটা মরা জন্তু খুঁটে খুঁটে খাচ্ছে। কে? জোরে বলুন। একটা পাখি, কয়েকটা পাখি, কৃষ্ণ নাম লেখা। কৃষ্ণ বলল কলিযুগের সাধু কেমন হবে? বলছে কলিযুগের সাধু গেরুয়া বস্ত্র থাকবে, তিলক থাকবে, শিখি থাকবে, নামাবলী থাকবে, তোমার দরজায় নিতাই গৌর হরিবোল বলে দাঁড়াবে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখবে ও চুরি করেছে না ডাকাতি করেছে, 10-12টা মার্ডার করেছে, তারপর সাধু সেজে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল সব সাধু নয়, বেশিরভাগ সাধু। তাহলে কৃষ্ণকে প্রশ্ন করলো ভীম, আচ্ছা সাধু বাবা বাড়িতে এলে প্রণাম করব না? আপনারাও তো বলবেন। তাহলে কৃষ্ণ যেহেতু বলেছে আগামী দিনে সাধু বাড়িতে এলে প্রণাম করব না, জেনে নিন। যদি কোনো সাধু আপনার দরজায় আসে, আপনি 3 বার প্রণাম করবেন। প্রশ্ন করবেন 3 বার কেন? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে ওটা ত্যাগের প্রতীক, ওই ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একবার প্রণাম দাও। দ্বিতীয় প্রণাম কাকে করবে? তোমার দরজায় হরি বলে ধ্বনি হয় নাই, সাধুটি চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে হরিনামের ধ্বনি দিয়েছে সাধু বাবাকে নয়, হরিবল ধ্বনিকে একটা প্রণাম দাও। বাহ। 3 নম্বর প্রণাম কেন দেবো? বলছে চুরি করে হোক ডাকাতি করে হোক, ওই যে এতদিন ধরে নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, এই ত্যাগের জন্য তাকে একটা প্রণাম দাও। বাহ, সুন্দর উত্তর হয়ে গেল। এইবার মায়েরা লক্ষ্য করুন, ও অর্জুন কি দেখলো? অর্জুন দেখতে পেল একটা গাভী তার বাছুর হলো, আর সঙ্গে সঙ্গে বাছুরটাকে চাটতে 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 শেষ করে দিল। কলিযুগের মা বাবা কেমন হবে জেনে নিন। কৃষ্ণ বলে দিয়ে গেছে, হচ্ছে কিনা দেখুন। কলিযুগের মা তার ছেলেকে জন্ম দিচ্ছে, বড় হতে হতে কাঁধে একটা বিরাট বড় ব্যাগ চাপিয়ে দিচ্ছে, আর কি বলছে, এমন পড়াশুনো করতে হবে, কলমের ডগাতে লাখ লাখ টাকা তোমাকে রোজগার করতে হবে। পাশের বাড়ির ছেলে পড়াশোনাতে ফার্স্ট হলো, তুমি হবে না কেন? তার মানে কি, ছেলেকে শোষণ করতে লাগলো, এই করো ওই করো, টাকা রোজগার করার মেশিন তৈরি করলো, কিন্তু বিবেক তৈরি করলো না। ছেলে টাকা রোজগার করার মেশিন তৈরি হয়ে গেল, আমেরিকার ডাক্তার হলো, বাড়িতে বাবা মা বসে রইল, কিন্তু চিকিৎসা হলো না। তার মানে কি, জ্যান্ত মরা। ছেলেকে আপনি মানুষ করলেন, কিন্তু আপনার প্রতি কোনো নজর নাই, জ্যান্ত মরা। বিবেকানন্দের কথা, জ্যান্ত মরা। বেঁচে থাকতো, অনেকে বলে না ছেলে নিয়ে কি হবে দাদা, ছেলে যদি বাইরেই রইল মা বাবার আর কি হলো? তো ছেলে তো বাইরেই থাকে না, কি বলছেন? তার মানে কি, ছেলেকে মানুষ করলেন কিন্তু জ্যান্ত মরা করলেন, যার বিবেক রইল না। টাকা রোজগার করা মেশিন তৈরি হবে কলিযুগে। দেখুন এখন আজকে রামপাড়াতে আজকে এলাম, বৃষ্টি হয়েছিল বলে 2য় ডেট দিলাম। কালকে যেখানে যাব হলদিয়া, ওটা নতুন আসর। আবার পরশু যেখানে যাব এই অবস্থায় হয়েছিল। ওনার ব্যক্তিগত গান, উনি আবার বলেছেন বাবা 1 ঘন্টা হলো আর হলো না, আগামীতে একবার দিন। এই জন্য উনি এখন মোকার ভয়ে আমাকে বারবার ফোন করছে, দাদা মোকা আসবে না তো? বলে চিন্তা নেই, গোবিন্দের কাছে একবার প্রার্থনা করুন, মোকা নিতাই গৌর হরিবোল হবে। আসুন, মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামিতে, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা কিন্তু আমাদের কীর্তনিয়াদের দায়িত্ব। কেন বলুন তো? প্রত্যেকটা ভক্তকে একটু কীর্তন করানো। এই জন্য প্রতি আসরে আমি একটু কীর্তন করিনি। কেন? আপনারা শুধু শুনবেন তা নয়, আপনারা গাইবেন। আপনাদের এই দায়িত্ব নয় যে আপনারা শুধু শুনতে এসছেন, আপনারা গাইবেন। মহাপ্রভু বললেন হিন্দুদের কোনো স্কুল নাই যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যায়, এটা হচ্ছে স্কুল যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যায়। এখানে এলে আপনারা কিছু শিখে নিয়ে যাবেন। এই জন্য আসুন, তিনি চৈতন্য চরিতামিতে বলেছেন 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আচ্ছা, হাত তালি দিয়ে একবার কীর্তন করা যাবে না, কি বলছেন? যার আছেন তিনি করবেন, আর যার নাই তার করার দরকার নেই। তবে যা গরম পড়েছে, ওপরে ফ্যান চলছে, তাও কিন্তু অনেকে এরকম এরকম করেই যাচ্ছে। না না, আপনারা আজকে গরম সহ্য করুন, ভগবান পরীক্ষা করছে। এত গরমের মধ্যে কীর্তন কে শোনে? কালকে আমি যেখানে ব্রাহ্মণডাঙ্গায় ছিলাম, আপনাদের যেমন ভক্ত হয়েছে তার ডবল ভক্ত। জায়গাটা ইচ্ছাইতে ছোট, অর্ধেক লোক ফিরে গেছে, অর্ধেক লোক শুনতে পেয়েছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, এই রামপাড়ার কমিটিকে একটু আশীর্বাদ করে দিয়ে যান আপনারা, যেন প্রতি বছর সুন্দর থেকে সুন্দরতর আসর করতে পারে। আর আমি খুব ভালো জানি এটা খুব ভাইটাল আসর, মানে অনেক আসর আমি দেখেছি
কিন্তু রামপাড়ার আসরটাতে কি একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে অনেক গুণী ব্যক্তির বাস, এবং এই জায়গাতে গুণী কীর্তনী আর কীর্তন হয়, মানে ভালো ভালো পদাবলীযুক্ত কীর্তন হয়, যেখানে হুগলি জেলায় অন্য জায়গাতে শোনে না। এই জায়গাটা সেই জায়গা যেখানে কিন্তু মানুষ ভক্তি ভরে কীর্তন শোনে। প্রতিটি জায়গায় ভক্ত আছে, কিন্তু এখানে পাক্কা পাক্কা ভক্তগুলো আছে। তাই সবাই মিলে হাত তুলে একসঙ্গে বলুন, जोर से बोलना पड़ेगा, राधे राधे, प्रेम से बोलिए। আপনারা কেউ লক্ষ্য করেছেন কিনা, যিনি প্রকৃত ভক্ত মালা ঝোলা গলায় নিয়ে আছে, তিনি কিন্তু এই সুর শুনতে ভালোবাসেন। কেন? প্রকৃত ভক্ত তো দেখবেন কেউ তুলুক আর না তুলুক, উনি কিন্তু তুলে আছে, এবং তোলাটা এমনি নয়, খুব প্রেম সে তোলা, ভক্তির সঙ্গে তোলা। রাধে রাধে, একটু জোরে বলুন, রাধে রাধে। হ্যাঁ, আজকে আমাকে আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে রাত্রি করব না, এরপরে আবার রাস আছে, আপনার রাস গান শ্রবণ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে আছেন একজন ব্যক্তি, আপনাদের এখানে গুণীজন আছেন, এখানে যারা কীর্তন করাচ্ছেন তারাও গুণীজন, তারা আমাকে লীলার কথা বলেছে। তবে তার আগে একজন ব্যক্তি আমাকে বলেছে, দাদা আজকে পালা কি করবেন? আমি বললাম কিছু মনে করবেন না, আমি তো পালা জানি না। উনি বললেন, আপনি পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? বললাম আমি লীলা জানি। যারা প্রকৃত ভক্ত তারা জিজ্ঞেস করে না কি পালা করবেন, তারা কি জিজ্ঞেস করে, কি লীলা করবেন, কি বিষয় করবেন। এবার মায়েরা মনে রাখবেন, পালা তো নাটকের হয়, যাত্রার হয়, কীর্তনের পালা হয় না। কোনো জায়গাতে পালা যদি কেউ লেখেন ভুল করবেন, বিষয় কি লীলা কি এটা লিখতে হয়, নিয়ম। পালা নয় অমুক জন অমুক পালা করছেন, এ কিন্তু সম্পূর্ণ ভুল। পালা নাটকের, যাত্রার। আর একটা পালা হয় যেটা আপনারা সবাই জানেন, আমাদের জীবনে একটি আশার পালা আর একটি, জোরে বলুন, একটি আশার পালা। বেশ, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন, আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। বাকি আছে কোনটা? জোর সে বলবেন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে আবার গোদরেজ মাখছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন আপনারা অতীব বাস্তব কথা, মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যাচ্ছে, বলো হরে বলো হরে। আপনিও প্রণাম করলেন, আমিও প্রণাম করলাম, আর মনে মনে কি ভাবলাম, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখে নেবেন একবারে পাক্কা কথা, কেউ মারা গেলে প্রণাম করেন, কিন্তু কেউ ভাবেন যে ও গেল আমিও যাবো। কিন্তু যিনি মারা যায় তিনি মারা যায় না, শিক্ষা দিয়ে যায়। কি শিক্ষা দিয়ে যায়? আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমার আগে আমি সংসার করেছিলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম, তুমি যতই মায়াই থাকো গাড়ি বাড়ি করো, আমার মতো হেলতে দুলতে তোমাকেও চলে যেতে হবে। আজকের যে লীলা, সেই লীলাটির নাম হচ্ছে, ভক্তের অনুরোধে আপনারা শ্রীখণ্ড, শ্রীপাঠ শ্রীখণ্ডে যাবেন, বর্ধমান জেলা শ্রীপাঠ শ্রীখণ্ড। ওখানে দেখবেন আপনারা নরহরি, মুকুন্দ সরকার, রঘুনন্দন। আসলে মুকুন্দ সরকারের ছেলের নাম কি? রঘুনন্দন। আপনারা যদি কোনোদিন যান শ্রীপাঠ শ্রীখণ্ডে, ওখানে দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। সবাই দেখতে পাবেন ভগবানের হাতে আসল নাড়ু, কিন্তু ওখানে দেখতে পাবেন অর্ধেকটা পাথরের নাড়ু। আজকে যিনি ভক্ত আছেন বা ভক্তরা আছেন, তারা আমাকে অনুরোধ করেছেন এই লীলাটি করার জন্যে। তার আগে আপনাদেরকে বলে দিই, কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ, মন দিয়ে শুনবেন, কীর্তনের শেষে এই প্রসাদ আপনারা যত্ন করে নিয়ে যাবেন। কমিটির ভাইরা আপনাদের জন্য প্রচুর বাতাসা এনেছে, শেষে হরিল্লুট দিয়ে দেবে। এই বাতাসা নেওয়ার উপকারটা কি? রঘুনন্দন 5 বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাওয়াবে, সেই প্রসাদ আপনারা শেষে বাড়ি নিয়ে যাবেন। কাপড়ের কোণে মায়েরা নিয়ে যাবেন, দাদা ভাইয়েরা পকেটে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনাদের বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দন লীলা যদি আপনারা পড়াশুনো করেন, তাহলে জানতে পাবেন যে রঘুনন্দন যে নাড়ুটা খাইয়েছে ওটা বৃহস্পতিবার দিন খাইয়েছে, আর রঘুনন্দনের যে জন্ম হয়েছে তাও কিন্তু বৃহস্পতিবার দিন হয়েছে। এই জন্য মায়েরা, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশোনাতে মতি থাকে না, খুব অস্থির হয়, বলে না আমার বাচ্চা খুব চঞ্চল, পড়ে না, শুধু খেলে বেড়ায়, এখানে রঘুনন্দন লীলা পড়লে বুঝতে পারবেন। এই প্রসাদটা মায়েরা ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যাবেন। বৃহস্পতিবার আপনাদের বাড়ির বাচ্চা যে খুব চঞ্চল, তাকে সকালবেলায় স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন, স্নান করিয়ে ভালো কাপড় পরিয়ে বসাবেন। আর মা কি করবে? শুদ্ধ কাপড় পরে একটা তুলসী পত্র নিয়ে গোটা দিতে হবে না, এইটুকু বাতাসা
আর তুলসী পত্র নিয়ে ছেলের কপালে 3 বার ঠেকাবেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ নিয়ে মুখে দেবেন। যদি প্রতি বৃহস্পতিবার 1 বছর দিতে পারেন, প্রতি বৃহস্পতিবার, আপনি 1 বছর পর দেখবেন আপনার বাচ্চাকে আর 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টাতে হবে। আপনার বাচ্চা চঞ্চল থাকবে না, আপনার বাচ্চা স্থির হয়ে যাবে। আর একটা কাজ করাবেন, যে ছেলেকে বাতাসা খাওয়াবেন সেই ছেলেকে এই নির্দেশ দেবেন যে প্রতিদিন আপনার দায়িত্ব থাকবে আপনি 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেবেন, বাচ্চা যেন আপনার পেছন পেছন 1 ঘটি করে জল তুলসী মন্দিরে দেয়। দেখুন বাচ্চা কৃষ্ণ ভক্ত হয় কিনা। 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার জেনে নিন। 2 নম্বর উপকার কি? বাড়িতে অশান্তি আছে অনেকেরই, শান্তি কম আছে। আপনারা এক কাজ করুন, তুলসী গাছের নিচে এই বাতাসাটা গুঁড়ি করে ভেঙে দিন। ভেঙে দিয়ে আপনি প্রতিদিন তুলসী গাছে জল দিন, পরিক্রমা করুন। বাড়ির সবাই দেখবেন শান্তি আপনাদের ফিরে আসবে। রঘুনন্দন লীলা পড়ুন, আপনারা জানতে পারবেন। তৃতীয়, একটা বাড়িতে একজন অসুস্থ ব্যক্তি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে, রোগ ভালো হচ্ছে না, আপনি এই প্রসাদ জয় গোপীনাথ বলে তার মুখে দেবেন, দেখবেন অনেকটা কষ্ট দূর হয়ে যাবে। এখন প্রশ্ন হবে, আপনারা বলতে পারেন প্রদীপবাবু একটি মাত্র বাতাসা সারা বছর হবে কি করে? আমি আপনাদের বুদ্ধি দিয়ে দিই কিভাবে হবে। আপনি বাড়িতে হরির লুট দিয়ে দেবেন। কি বার? বৃহস্পতিবার। 1 কেজি বাতাসা হরির লুট দেবেন। এই বাতাসাটা নিয়ে গিয়ে ওই হরির লুটের বাতাসার সঙ্গে মিশিয়ে দেবেন, ভালো করে শুনবেন, মিশিয়ে দেবেন, নিয়ে প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন। যদি কেউ না পান তাহলে হরির লুটের বাতাসা যদি দেন ওটাই কিন্তু কাজে লেগে যাবে। তবে আশা করি আজকে সবাই পাবেন, আপনাদের জন্য প্রচুর বাতাসার ব্যবস্থা করেছে। আপনারা সবাই প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। হাতে করে নেবেন, পকেটে নেবেন দাদা ভাইরা, কাপড়ে করে নেবেন, মঙ্গল আছে কিন্তু। এই রঘুনন্দন লীলাটি শুরু করবার আগে বলবো, শ্রীখণ্ড শ্রীখণ্ড শ্রীখণ্ডের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। আমি জিজ্ঞেস করব কিন্তু, বড় ভাইয়ের নাম কি বললাম মা? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি? নরহরি সরকার। এই দুজনে কি করত? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করত, আর নরহরি সরকার তার সঙ্গে সাহায্য করতো, যাকে কম্পাউন্ডার বলে। তো 2 ভাই মিলে চিকিৎসা করতো, খুব একটা নাম ডাক ছিল না। একদিন ছোট ভাই বলল, দাদা, বলে কি, একবার শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? তখন বড় ভাই বলছে, ভাই তুই তো যাবো বলছিস, কিন্তু এতটা পথ যাবি কি করে? এখন তো 10 মিনিটের পথ হাঁটতে গেলে আপনাদের অটো ধরতে হয়, সাইকেল মোটরসাইকেলে যান। আর তখন কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা ভক্তরা হাঁটতে হাঁটতে চলে গেছে। তো মুকুন্দ সরকার বলছে, কিভাবে যাবি? ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, যদি অনেক রাস্তা কেউ যায় আর করতালি দিয়ে কীর্তন করতে করতে চলে যায় তবে তার রাস্তা খাটো হয়ে যায়। ছোট ভাইয়ের কথায় মুকুন্দ সরকার বড় ভাই কি করলো মা? আগে আগে যাচ্ছে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্যে, আশীর্বাদ পাবার জন্যে, আর তার পেছন পেছন ছোট ভাই যাচ্ছে। কিভাবে যাচ্ছে? আপনারা সবাই চলুন, গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ, একবারে শব্দ না করে আস্তে। আমি প্রশ্ন করব, উত্তর দেবেন। মুকুন্দ সরকার নরহরি সরকার শ্রীখণ্ড থেকে কোথায় গেল মা? জোরে বলুন। নবদ্বীপে শ্রীবাসঙ্গনে মহাপ্রভুর কৃপা পাবার জন্য গিয়ে কেমন দাঁড়িয়েছে আমার দিকে তাকাবেন, ভক্তের ভাব লক্ষ্য করবেন। যারা প্রকৃত ভক্ত হয় দেখলেই বুঝতে পারবেন। ত্রেনাদপি শুনি চেন, ভক্তের ভাবটা কেমন? এইরকম। 2 ভাই মিলে দাঁড়িয়েছে কোথায়? মুকুন্দ সরকার নরহরি সরকার শ্রীবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা ওপর দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বল। এখন একজন বলছে ওপর দিকে যায়। কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয় না এরকম হয়? কোনটা হয়? 1 নম্বরটা না 2 নম্বরটা? যারা ভক্ত হয় তাদের ভাবটি এরকম হয়। এখানে তত্ত্ব কি বলল? যদি হও নিচু তবে পাবে কিছু। এইদিকে তাকাবেন। যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন তো, কার কাছে? বলবে না? হ্যাঁ, একটা গ্লাসের কাছে। আপনি যত টাকার মালিক হন না কেন, যদি আপনি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন আপনার জীবনে কোনো দাম থাকবে। এই জন্যে খুব দামি দামি কথাগুলো শুনে নেবেন। যদি হও নিচু তবে পাবে কিছু। বাবা একটা সুন্দর উদাহরণ দিয়ে দিই আপনাদের। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল? জোরে বলুন। কতদিন? 18 দিন। কিন্তু শাস্ত্র বলছে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? 17.5 দিন। ওটাকে ধরা হয় কত? 18 দিন। যেমন দেখবেন, যেমন দেখবেন
আস্তে, লুঙ্গি পরে উঠবেন না বাবা, হ্যাঁ আপনি দূর থেকে দিয়ে দিন, আসলে লুঙ্গি পরে উঠতে নেই। হ্যাঁ বেশ, ঠিক আছে ঠিক আছে, উনি বুঝতে পারেনি, অসুবিধা নেই, ভক্তি ভরে এলে অসুবিধা নেই, আসুন। আচ্ছা ঠিক আছে, ওনার তো ভক্তিটাকে গ্রহণ করুন, আপনারা ভক্তিকে গ্রহণ করুন। আস্তে, কেউ টাকা দিতে এখন আসবেন না আসরে, আপনাদের কাছে নিবেদন রইল। আচ্ছা এইদিকে এইদিকে মায়েরা মন দিয়ে শুনবেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হলো? 18 দিন। 17.5 টাকা 18 ধরা হয় কেন? যেমন আপনার বাড়িতে স্বামী স্ত্রী একটি ছোট বাচ্চা, কজন বলেন? আমার 2.5 জনের সংসার, কিন্তু সত্যি কি 2.5 জন? না, ওটাকে 3 জন ধরা হয়। ওই জন্য 17.5 টাকা কি ধরা হয়? 18 ধরা হয়। বলুন কুরুক্ষেত্রের যুদ্ধে কে জিতেছিল? পঞ্চপাণ্ডব না 100 ভাই? জোরে বলুন, কে জিতেছিল? পঞ্চপাণ্ডব। কেন? যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি কখনো পরাজিত হয়? যার জীবনে কৃষ্ণ থাকে তার জীবনে হার নাই, আর যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে কোনোদিন জয় নাই। ওই জন্য জেনে নিন, জীবনে কৃষ্ণকে রাখুন, আপনার জীবন সুন্দর হবে। একটা একটা করে শুনবেন মন দিয়ে। তো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন, আস্তে ধীরে, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন প্রশ্ন করছে নারদ মুনি কৃষ্ণকে, তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? সামনে পেছনে কেউ যাওয়া আসা করবেন না, কীর্তনের আসরের সামনে সামনে পেছনে যাওয়া আসা করলে সবার নজর যায়। এই জন্য একবারে স্টপ থাকবেন, যে যেখানে বসবেন। লক্ষ্য করুন, নারদ প্রশ্ন করছে কৃষ্ণকে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে, 100 ভাইয়ের পক্ষে যোগ দিলে না কেন? ভগবান বলল, নারদ যে পক্ষে অধম থাকে সেই পক্ষে আমি থাকি, আর যে পক্ষে উত্তম থাকে সেই পক্ষে আমি থাকি না। প্রমাণ কি? ভগবান বলছে, নারদ তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে তুমি 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে যাও, জিজ্ঞেস করে এসো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে আর অধমকে। যদি উত্তম মধ্যম অধম 3টে পাও, 3 জনকে মালা পরাবে। কিন্তু যদি উত্তম পাবে, মধ্যম পাবে, অধম পাবে না, মালা ঘুরে নিয়ে আসবে, পরাবে না। মায়েরা, নারদ কি করেছে? বিনাটিকে হাতে নিয়ে 3টে ফুলের মালা নিয়ে চলল কোথায়? 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে, আর গাইতে গাইতে যাচ্ছে, 100 ভাইয়ের দাদা দুর্যোধন, এ নারদ, এ তোমার হাতে 3টে ফুলের মালা কেন? আমি এসছি তোমাদের মধ্যে যে উত্তম তার গলে একটা মালা পরাবো, যে মধ্যম তার গলে একটা মালা পরাবো, যে অধম তার গলে একটা মালা পরাবো। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলল, আমাদের মধ্যে উত্তম হলাম আমি, 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি হলাম উত্তম, মালা যদি পরাবে আমার গলায় পরাও। নারদ প্রশ্ন করলো, মধ্যমকে? কেন? আমার মেজ ভাই দুঃশাসন। অধমকে? এখানে অধম বলে কেউ নাই, উত্তম মধ্যম আছে। হঠাৎ করে একটা লোক, মেথর লোকের পায়খানা পরিষ্কার করে ও রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, এই দেখো অধম হলো ওই লোকটা। তখন নারদ বলছে, ওই লোকটা অধম কেন? দুর্যোধন বলছে, ওই লোকটা অধম কেন জানো? ও মেথর লোকের পায়খানা পরিষ্কার করে। তখন মেথরটা বলছে, দুর্যোধন কিছু মনে করো না, আমার চাইতে তোমার মা আরও বেশি অধম। বলে কেন? আমি যদি 50 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা 100 জনের পায়খানা পরিষ্কার করেছে। কিছু বুঝলেন? মানে 100 ভাইয়ের পায়খানা পরিষ্কার করেছে। ওই জন্য দুর্যোধন তেরে গেল, ধরতে পারলো না। 3টে ফুলের মালা নারদের এসে বলছে, প্রভু উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না, এবার চলে যাও পঞ্চপাণ্ডবের কাছে। যখন পঞ্চপাণ্ডবের ভাই অর্জুনের কাছে 3টে ফুলের মালা নিয়ে গেল, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে নারদ মুনিকে, অর্জুন, নারদ তুমি এলে কেন? বলে 3টে ফুলের মালা নিলাম, তোমাদের মধ্যে উত্তমকে তার গলায় পরাবো, মধ্যমকে তার গলায় পরাবো, অধমকে তার গলায় পরাবো। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, হে নারদ, উত্তম যদি হয় পৃথিবীতে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার গলায় মালাটা পরাও, দেওয়ালও টাঙানো আছে, উনি হলেন উত্তম। মধ্যমকে? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন যে ঘটায়, ওগো নারদ তুমি তো মধ্যম, মধ্যমের মালাটা তুমি পরো। অধমকে? অর্জুন কেঁদে কেঁদে বলছে, যুগ যুগ ধরে অপেক্ষা করে আছি গোবিন্দের চরণ পাবার জন্যে, অধমের মালা যদি পরাতে হয় আমার গলায় পরিয়ে দাও। ওই জন্যে বাবা, এই জগতে যে অধম হতে পারবে সে ভগবান পেয়ে পাবে। আজকে কীর্তন শুনতে শুনতে কারো ভেতরে যদি 1 বিন্দু অহংকার জন্মে যায়, ভগবান তাকে বলে তোমার কাছ থেকে আই গো, মানে আমি চললাম, তোমার কাছে আর থাকবো না।
এই জন্য যতক্ষণ কীর্তনে আসরে থাকবেন প্রেম দিয়ে শ্রবণ করবেন, আপনার কৃপা হবে। মুকুন্দ নরহরি যখন দাঁড়িয়ে আছে, মুকুন্দ নরহরি বলছে দাদা, নরহরি বলছে দাদা মহাপ্রভুকে দেখতে পেলাম না, আশীর্বাদ পেলাম না। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পড়ে। মহাপ্রভু বলল শিবাস চলো, দু ভাই আমাদের দেখা করতে এসছে, দুজনকে দেখা দিতে হবে, আশীর্বাদ দেবো। দুজন চুপচাপ দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু শিবাসকে নিয়ে সুরধ্বনি তীর দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে, আর দুজনে মিলে দর্শন করছে মহাপ্রভুকে। ভগবানকে ভক্ত যখন ডাকে, ভগবান তাকে পরীক্ষা করে। এইদিকে তাকাবেন মায়েরা, একটা সোনার বালা যদি দোকানে বিক্রি করতে যান, স্বর্ণকার পরীক্ষা করে দেখে এর মধ্যে কত খাদ আছে, কতটা সোনা আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখন আপনারা ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি কতখানি আমার হয়ে এসেছেন। এই যে আজকে কীর্তন শুনছেন, আপনারা কে কোন মন নিয়ে শুনছেন আমরা কেউ জানতে পারছি না, কিন্তু ভগবান আপনার মনের মধ্যে ঢুকে গেছে, আপনার মনের ভাবটি কেমন এ কিন্তু ভগবান লক্ষ্য করে। এই জন্য সবাই লক্ষ্য করুন, মুকুন্দা নরহরি যখন দাঁড়িয়ে আছে, তখন মহাপ্রভু শিবাসকে বলে দিল, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। এটা কীরকম হলো? আপনাদের রামপাড়ার আসরে যদি দু ভাই কীর্তন শুনতে আসে, বড় ভাই যদি কৃপা পায়, এই ছোট ভাই যদি কৃপা পায় আর বড় ভাই কৃপা না পায়, তাহলে কত কষ্ট হবে। শ্রীবাস বলছে কি করে বলবো, একজনকে বলবো ভালো, একজনকে বলবো না, এটা কেমন হয়? বলছে তোমাকে বলতে হবে। শ্রীবাস এসে বলছে এই যে তোমাদের মধ্যে ছোট ভাই কে? আমি। কি নাম? আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। এটাই জানার বিষয়। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম কৃপা পাবে না, কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না, সঙ্গ পাবে না। বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌরে জয় গৌরে জয় গৌরে। শ্রীবাস বলছে মুকুন্দ তোমাকে প্রভু বলল 100 জন্ম কৃপা পাবে না, তুমি নাচতে শুরু করেছো। আমাকে যদি বলতো আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম, আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না। 100 জন্ম না হয় গৌরে গৌরে বলে কেঁদে বেড়াবো, গবুরে গবুরে বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভুর সঙ্গ নিতাই গৌর জন্ম কেঁদে বেড়াবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। বাবা 3 ঘন্টার কীর্তন শুনতে সে কোমরের ব্যথা হয়, হাঁটুর ব্যথা হয়, মনের চঞ্চলতা হয়, বাড়ির কথা ভাবেন, সংসারের কথা ভাবেন। আর মুকুন্দ সরকার কি সুন্দর বলছে দেখুন, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন আপনারা? ধৈর্য যার কৃষ্ণ তার, আর এ জীবনে ধৈর্য যার নাই, জীবনে কৃষ্ণ নাই। সবাই শুনে নিন, জীবনে যদি সফলতা অর্জন করতে চান তবে প্রথম উপায় কি? ধৈর্য। সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্য ধ্যান করেছিল,
আমাদের সে ক্ষমতা নাই। তেতা যুগের মানুষ ভগবানকে পাবার জন্যে যজ্ঞ করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। দাপরের মানুষ ভগবানকে পাবার জন্য সেবা করেছিল, আমাদের সে ক্ষমতা নাই। মহাপ্রভু সরল পথ দেখালেন, কি সব ধর্ম ত্যাগ করে একটি ধর্ম করো, শুধু হরিনাম করলে হয়ে যাবে। আমাদের ধৈর্য কম, তাই মহাপ্রভু খুব দামি কথা বলে গেলেন এই কলিযুগের মানুষের জন্যে। একটু জেনে নেবেন মায়েরা, ধৈর্য ধরে কেউ যদি অল্পতে ভেঙে না যায় তবে তার লাভ আছে। বলে কিরকম লাভ আছে? প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য থাকা দরকার। কিছু কি বলছেন? প্রত্যেকটা মানুষের জীবনে ধৈর্য থাকা দরকার। প্রমাণ দিয়ে দেবো আমি। একটা ট্রাক দেখেছেন তো মায়েরা? ট্রাক দেখেছেন? দুটো চাকা হয়, ট্রাকে দুটো চাকা হয় না? ও আচ্ছা, একটা ট্রাক যাচ্ছে আস্তে, সেই ট্রাকে লরি যাচ্ছে, তাতে টাইলস জানেন তো? টাইলস মানে টালি যেগুলো ঘরে দেওয়া যায়, পা দিয়ে যান। এক গাড়ির টাইলস যাচ্ছে, তার সঙ্গে একটা শিবের মূর্তি যাচ্ছে। তা টাইলসগুলো, টালিগুলো যে পাথর দিয়ে তৈরি হয়েছে, শিব ঠাকুরটাও সেই পাথর দিয়ে তৈরি হয়েছে। তো এক লরি টালির মধ্যে একটা শিব ঠাকুর ওই পাথরেই তৈরি হয়েছে। টালিগুলো বলছে, তোমার ভাগ্য বড় ভালো ভাই, একই পাথর থেকে আমরা হলাম টালি, আমাদেরকে লোকে পা দিয়ে চলে যাবে, আর তুমি হয়ে গেলে একটা পাথরের শিব, তোমাকে লোকে প্রণাম করবে। তোমার কি ভাগ্য ভালো, আমরা টালি হলাম, তুমি হয়ে গেলে শিব, তুমি শিবলিঙ্গ হয়ে গেলে, লোকে তোমাকে কত পুজো করবে। তখন শিবলিঙ্গটা বলছে, ভাই যেদিন ভূমিকম্প হলো সেদিন তোমরা সহজেই ভেঙে গেলে, আর আমি কিন্তু ভাঙি নাই, কষ্ট করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম বলে আমি হলাম শিব, আর তোমরা পদদলিত হয়ে মানুষের পায়ের তলে থাকলে। এর থেকে কি শিক্ষা পেলেন? যদি অল্পতে কেউ সংসারে বিপদে ভেঙে পড়ে, সবে সে টালি হয়ে যাবে, লোকে তার ওপর পা দিয়ে চলবে। কিন্তু শিবমূর্তির মতো ধৈর্য ধরে থাকতে পারেন, শিবমূর্তি যেমন সকলের পূজ্য হবে, জগতে তোমারও সম্মান দিনের পর দিন। নিতাই গৌর হরি বল। প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা করে শিক্ষা আছে। জীবনে ধৈর্য যার আছে তার লাভ আছে, আর ধৈর্য যার নাই তার জীবনে কোনো লাভ নাই। এদিকে তাকান, যদি আমরা মহাভারতের দিকে যাই তাহলে দেখতে পাবো কি, তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেয়ে গেলেন। আর শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। ও মায়েরা, যে মেয়েরা সংসারে খুব চঞ্চল, ওরা তরকারিতে দুবার নুন দেয় আর ঘরের লোকের কাছে গাল খায় না? এই জন্য দেখবেন যে মেয়ে খুব চঞ্চল, ও সংসারে উন্নতি নাই। আপনারা হরিবাসরে দেখবেন কোনো পুরুষ আছে, দেখবেন 5 মিনিট বসবে, এখানে ওখানে দৌড়ে বেড়াবে, ওর ইতিহাস ঘেটে দেখবেন সংসারে ওর জীবনে কোনোদিন উন্নতি নাই। কেন? ওর ধৈর্য নাই। এই সংসারে যার ধৈর্য আছে তার গোবিন্দের কৃপা আছে। মুকুন্দ সরকার যখন চোখের জলে ভাসছে, ভগবান আমার ভাইকে কৃপা করলো, আমাকে করলো না। ভগবান তখন মহাপ্রভু এসে মুকুন্দকে বলল, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু। কেন? আমার ভাইকে তুমি সঙ্গে রাখলে, আমাকে তুমি কেন ছেড়ে দিলে? মহাপ্রভু সুন্দর করে বলল মুকুন্দকে, মুকুন্দ এ শিক্ষাগুলো নেবেন। সংসারে যারা বড় ভাই হয়, যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। মুকুন্দ বলল, প্রভু কেমন করে? বলছে, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই সংসারের সব দায়িত্ব মাথায় বোঝা নিয়ে নেয়। তোমরা 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে বাড়ির সবাই না খেয়ে মরবে, তাই তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, আর আমি তোমার ভাইকে সঙ্গে রাখলাম। তবে মুকুন্দ তুমি কেঁদো না, তোমাকে যেমন বললাম 100 জন্ম কৃপা করব না, তুমি 100 জন্ম গৌর বলে কাঁদবো বলেছো। ওগো, যার ধৈর্য আছে তার উপর যে আমার আশীর্বাদ আছে। ওগো মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, গরিবের চিকিৎসা করো, জীবের দ্বারে হরিনাম বিলো, আর ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করো। তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম, তোমার চিকিৎসাতে নাম ছিল না, আজ থেকে বাড়ি গিয়ে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তার মানে মহাপ্রভুর আশীর্বাদ যদি কারো উপরে থাকে মা, তবে কিন্তু কৃপা তার হয়ে যায়। মুকুন্দ সরকার চোখের জল ফেলতে ফেলতে মহাপ্রভুর চরণে যখন প্রণাম করছে, তখন মুকুন্দকে মহাপ্রভু হাত বুলিয়ে বলছে, ফিরে যাও, ফিরে যাও। মহাপ্রভু তাকে শিক্ষা দিলেন, বাড়িতে গিয়ে গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করো, আর তুমি গরিবের চিকিৎসা করো। এবার একটু মন দিয়ে শুনে নেবেন। আপনারা যারা বাড়ি বানাচ্ছেন,
মুকুন্দ সরকার বাড়ি বানালেন, গিয়ে মন্দির করলেন। এখানে কিছু বাস্তুশাস্ত্র, কিছু নীতিশাস্ত্র, কিছু স্মৃতিশাস্ত্র, এই তিনটে শাস্ত্রকে একসঙ্গে মিলিয়ে আমি বলবো। আপনারা যারা বাড়ি তৈরি করছেন মুকুন্দ সরকারের থেকে শিখে নিন। কি বাড়ি তৈরি করবেন? বাড়ি তৈরি করবার সময় আপনার ঠাকুর ঘরটা কোন কোণে রাখবেন। বাড়ি তৈরি করবার সময় আপনার ঠাকুর মন্দিরটা বাড়ির ঈশান কোণে হবে। কোথায় বললাম জোরে বলুন? ঈশান কোণে। এবার এটা কে বলল? নীতিশাস্ত্র। এবার বাস্তুশাস্ত্র কি বলল? মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা প্রমাণ দিয়ে দিয়ে বলবো। বাস্তুশাস্ত্র বলল, যদি বাড়ি তৈরি করতে গিয়ে আপনাদের বাড়িতে ভুল করে আপনারা ঈশান কোণে বাথরুম পায়খানা ঘর করেন, তো বাস্তুশাস্ত্র বলছে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে একজন আত্মহত্যা করে মরবে। খুব দামি কথাগুলো জেনে যান, কীর্তনের আসরে শিখে যেতে হবে। বাড়িতে যদি ঈশান কোণে ভুল করে বাথরুম পায়খানা করেন, তবে আপনার বাড়িতে 1 থেকে 2 বা 3 বছরের মধ্যে একজন আত্মহত্যা করে মরছে। এ কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে। এবার অনেকেই আমাকে প্রশ্ন করে, আমরা বাস্তুবিদদের দিয়ে বাড়ি করি নাই, বাড়িতে বাথরুম পায়খানাটা করে দিয়েছি কোন দিকে? ঈশান কোণে। যদি কেউ করেন তবে তার একটা নিয়ম আছে, সেটাকে কাটানোর জন্য আমি আপনাদের বলে দেবো। যদি ঈশান কোণে হয়, কি? একটা পাথরের বাটিতে দোকান থেকে পরিচ্ছন্ন লবণ এনে আপনি 1 মাস থেকে 2 মাস বাথরুমের কোণে রেখে দেবেন, আপনার বাড়িতে অশুভ শক্তি ঢুকবে না, যদি হয়ে থাকে। এইবার লক্ষ্য করুন, বাড়িতে আপনার বাড়িতে কেউ মারা গেছে, তার ছবিটা, মৃতদেহের ছবিটা রাখবেন না জীবিত অবস্থায় ছিল সেই ছবিটা রাখবেন? এখানে বড় বড় স্কন পণ্ডিতদের ব্যাখ্যা আপনারা শুনবেন। আমার জীবনটা হচ্ছে এইটাই, আমি প্রতিনিয়ত চলতে ফিরতে আমার কানে মেশিন গোজা থাকে, শুধু ভাগবতীয় কথা, শুধু হরি কথা আমার কানে ঢোকে, বড় বড় পণ্ডিতের কথা আমার ভেতরে ঢোকে। তারা ব্যাখ্যা করছেন যে বাড়িতে মৃতদেহ মারা গেছে সেই ছবিটা না রাখলেই ভালো হয়। বাচ্চা দেখলে ভয় খাবে, কেউ ভয় খেয়ে গেছে। তিনি যখন জীবিত ছিলেন ওই ছবিটা মালা দিয়ে রাখবেন, কিন্তু বাড়ির কোন দিকে রাখবেন? খুব মাথায় রাখবেন, উত্তর দিকের দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে মৃতদেহের ছবি রাখতে হয়। আপনারা প্রশ্ন করবেন, দক্ষিণ দিকে মুখ করে রাখা হয় কেন? একটা কারণে রাখা হয়, এই জন্যে দক্ষিণ দিকটা যমের দুয়ার, ওই জন্য দক্ষিণ দিক মুখ করে ছবি রাখা হয়। এইবার কত সুন্দর স্মৃতিশাস্ত্র, কি সুন্দর কথা বললো দেখুন। আপনার বাড়িতে আপনি বিছানা তৈরি করেছেন, সে ছপ্পরে থাকুন, সে নিচে থাকুন, সে খাটে থাকুন, বাস্তুশাস্ত্র নয় স্মৃতিশাস্ত্র বলল, আপনি দক্ষিণ দিকে পা করে কোনোদিন শুতে পাবেন না। আপনাকে শুতে হবে দক্ষিণ দিকে মাথা করে কিংবা পূর্ব দিকে মাথা করে। এখন প্রশ্ন হবে, উত্তর দিকে মাথা করে শোবেন না কেন মা? জেনে নিন, ভগবান শ্রীকৃষ্ণ উত্তর গোষ্ঠ লীলা করেছিল। আপনারা যারা জ্ঞানীজন তারা জানেন উত্তর গোষ্ঠ লীলা করেছিল কেন। তিনি যখন গোচারণ থেকে ফিরছেন নন্দদারের বাড়িতে, তখন উত্তর দিকে মুখ করে ফিরছে, ওই জন্য লীলার নাম উত্তর গোষ্ঠ। মানে আমরা যখন জীবনে এসেছি, যখন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব, তখন উত্তর দিকে যাব। কেউ যদি মারা যায়, আমাদের মৃতদেহের মাথাটা কোন দিকে রাখা হয় কারো জানা আছে? উত্তর দিকে মাথা করে রাখা হয়। মায়েরা, দক্ষিণ দিকে মাথা করে শোবেন কেন? দক্ষিণ দিকে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাবা, কাকা, মামা, মাসি যারা মারা গেছে, সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। তাই দক্ষিণ দিকে পা করে কাউকে শুতে নাই, দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। আরও বলল স্মৃতিশাস্ত্র, আপনি পূর্ব দিকে মাথা করে শোবেন, আপনার মনে শান্তি আসবে। আপনি পশ্চিম দিকে মাথা করে শোন, আপনার ব্রেনের টেনশন আসবে। এ প্রমাণ দেখে নেবেন প্রতিটি ক্ষেত্রে। যদি মিলে না মিলে, শুধু শাস্ত্র তৈরি হয় না, মিলে যাবে কিন্তু। আবার আপনাদের বলে দিয়ে যায়, আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে যদি 2 থেকে 3 মাস বসে বসে দক্ষিণ দিকে মুখ করে খাবার খান, আপনার শরীরে 1000 রোগের বাসা বাঁধবে। কে বলছে? স্মৃতিশাস্ত্র বলছে। আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে খান খাবার, 1 মাস, 2 মাস, 3 মাস দেখবেন আপনার শরীরে বাসা বাঁধবে। ওই জন্য দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে খেতে নেই, ভোজ বাড়িতে খাবেন, কিন্তু বাড়িতে নয়, এ কিন্তু নিয়ম।
এবার লক্ষ্য করুন, মুকুন্দ সরকারের স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে, আর সেই সময় মুকুন্দ সরকার বাড়ি ফিরছে। মায়েরা, আপনার তো গোবর জল ছড়া দিন, কিন্তু বলুন তো গোবরটা কেন দিন? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি, তার নাম কি? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি জায়গা পেলাম না, আমাকে একটা জায়গা দাও। গাভী বলেছিল, মা লক্ষ্মী থাকার তো আর জায়গা নেই, একটা জায়গা আছে, আমার গোবরের মধ্যে থাকলে তোমাকে আমি রাখতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, ওই জন্য গোবর লক্ষ্মী, যে গোবর নিয়ে নাড়াচাড়া করে তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। তবে কিছু মনে করবেন না, আপনাদের রামপাড়াটা কিন্তু পুরো গ্রাম্য এলাকা, এটা আমি জানতে পারছি। আমি যেখানে বাস করি সেই জায়গাটা কিন্তু গ্রাম্য এলাকা। আমি দেখেছি আমাদের মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীকে বের করে, গাভীকে ঘাস দেয়, খাবার দেয়, গাভীর গোবর পরিষ্কার করে। আমাদের পাশের বাড়ি একটা মেয়ে খুব ভক্তি ভরে করে সকালবেলায়, ও যখন গোবর পরিষ্কার করেছে, কলকাতা থেকে একটা মেয়ে তার পাশের বাড়িতে মাসির বাড়ি বেড়াতে গেছে, ও একটা কুকুরকে কোলে নিয়ে বলছে, দিদি তোমরা পাড়া গ্রামের মেয়ে সকাল থেকে গাই গরু নিয়ে কারবার করো, আর আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মানে কুকুরটার নাম কি রেখেছে? টম। বলছে দেখো আমি কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তখন সঙ্গে সঙ্গে, তোমরা খালি পাড়া গ্রামের মেয়ে খালি গাই গরু নিয়ে কারবার করো, আর আমি কুকুর নিয়ে কারবার করি। সঙ্গে সঙ্গে পাড়া গ্রামের মেয়েটা শহরের মেয়েকে বলছে, দিদি আমরা গাই গরু নিয়ে কারবার করি, সকালবেলা গায়ের দুধে চা খাই, তুমি কুকুর নিয়ে কারবার করো, নিচ্ছে সকালে কুকুরের দুধে চা খাও। মানে যেমন না হলে তেমন হয় না, যাই শাকে তাই শাক। মায়েরা, গোবর আপনারা দেবেন। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরেছে, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করেছে মা, আর সেই মন্দিরে যখন গোপীনাথের ভজন করছে, তখন মালদা জেলা থেকে একজন নবাব, তার নাম হুসেন শাহ, তার পেটে খুব যন্ত্রণা, কোনো মতে ভালো হচ্ছে না। একজন বলল, তোমার রোগ ভালো হতে পারে যদি তুমি শ্রীখণ্ডে মুকুন্দ সরকারের কাছে যেতে পারো। স্বয়ং মালদা থেকে নবাব হুসেন শাহ হুসেন ফকির সেজে এলো, যাতে চিনতে না পেরে। হুসেন ফকির সেজে এসে বলছে, বাবা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা, চলে যাও, দেখবে খোলের শব্দ হচ্ছে, করতালের শব্দ হচ্ছে, ওই বাড়িটা দেখবে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওই বাড়িটা। মুকুন্দ সরকার যখন গোপীনাথের ভজন করছে, প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর পেছনে দাঁড়িয়ে আছে কে? নবাব হোসেন শাহ ফকির সেজে। আর মুকুন্দ সরকার গাইছে আর নবাব শুনছে। কি গাইছে? আপনারা এতজন কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না। যিনি আমাকে মালা পরালেন তিনি আপনাদের একটা করে ফোঁটা দিলেন, কিন্তু আপনাদের ললাটে দেখতে পাচ্ছি না তিলক। 2-4 জন করেছেন, ফাঁকে বসে আছেন। কিন্তু হিন্দু ধর্মের সবচাইতে ব্যাপার কি বলুন তো? সদবা নারী স্মৃতির সিঁদুর যেমন চিহ্ন, সে সদবা নারী একজন ভক্তের প্রথম চিহ্ন, তার তিলক আছে কিনা। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, তিলক পড়লেই, আমি আগেই বললাম, পেছনে লেগে যাবে। আমাদের পাশের বাড়ি একটা মেয়ে, 25-26 বছর বয়স, ও 2 বছরের একটা বাচ্চা, সবাই লক্ষ্য করুন। তো তিলক মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, 5 জন মেয়ে বলা বলি করছে, বাবারে দিদি হারানের বইয়ের কি ঢং দিদি, এখন থেকে মালা তিলক পড়েছে, ভগবান বোধহয় আগে ওই পেয়ে যাবে। না না, এই হাসি নয়, এইটাই তো আমাদের লজ্জা। অন্যান্য ধর্মে এই লজ্জাটা নয়, এইটাই আমাদের লজ্জা। কেউ যদি ভক্ত হয়ে যায়, তার পেছনে 1000 লোক লেগে যায়। কিন্তু জেনে নিন, যারা ভক্ত হতে চান তারা শুনে রাখুন, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি তার দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত যারা, তারা হাতির মতো হয়, নিন্দুক যারা, তারা কুকুরের মতো হয়। হাতির মতো কৃষ্ণ ভক্ত নিন্দুকের দিকে তাকাবে না, তবে আমাদের সনাতন ধর্ম কোনোদিন টিকবে না। আবার লক্ষ্য করুন, ওই মেয়েটা তার বাচ্চাটাকে খাবার খাওয়াচ্ছে, রাস্তায় রাস্তায় বাচ্চাদের খায় না, অনেক বাচ্চাদেরকে খাবার খাওয়াচ্ছে নিরামিষ। তখন পাশের বাড়ি মেয়েটা বলছে, বাবা রে, বলে কি এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছ, দেখবে দুর্বল হয়ে যাবে। মেয়েটি তখন প্রশ্ন করছে, দিদি আমার ছেলেকে কি খাওয়াবো না খাওয়াবো, তোমারও তো মাথা ব্যথা কেন? এইটাই লজ্জার ব্যাপার। কেউ নিরামিষ খেলে দেখবেন তাকে পেছন পেছন যাতে আমিষ খায় তার ব্যবস্থা করে, এইটাই আমাদের লজ্জার ব্যাপার। এগুলোকে আমাদের কাটাতে হবে, নইলে সনাতন ধর্ম টিকবে না। কি সুন্দর ব্যাখ্যা করে দেখুন। আপনাকে ডাকছি, আপনি এখানে আসুন, আপনি আসুন না। আশ্চর্য ব্যাপার, এখানে আসুন। না না, আপনাকে ডাকি নাই, মুকুন্দ সরকার নবাবকে ডাকছি। আপনার ভয় খেয়ে যাবে। আসলে নবাব চশমা পরে দাঁড়িয়ে আছে, আর মুকুন্দ সরকার ডাকছে, এই যে তোমার খুব বয়স হয়েছে, এদিকে এসো। নবাব এমনভাবে সেজে এসছে বুড়ো মানুষের মতো, আমাদেরকে তাকান এরকম করে। নবাবের তাগত আছে, কিন্তু ক্ষমতা আছে। বাবা আমাকে ডাকছো? হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম হুসেন ফকির।
মানে নবাব হোসেন শাহ ফকির সেজেছে, আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? এমন কিছু হয় নাই, বেশ কিছুদিন ধরে আমার পেটের রোগ ভালো হচ্ছে না, একটু ভালো করার চেষ্টা করো বাবা। বেশ বেশ, হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই, সবার চিকিৎসা হয়। কই দেখি দেখি জামাটা খোলো তো। বাংলার নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো ঠিক কথা, রোগ যদি ভালো না হয় দেখবে আমি কি এসেছি। কি ভাবছো, জামা খোলো। যেই না জামাটা খুলেছে অমনি মুকুন্দ সরকার বলল, এইবার তুমি মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। নবাবের মাথা গরম হয়ে গেল। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দাই পড়েছি। পেটের রোগ যদি ভালো না হয় তাহলে দেখবে আমি কে এসেছি। ভাবছো কি? আরে গড়াগড়ি দাও। যেই না গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে নবাব বলে উঠলো, হ্যাঁ কবিরাজ, তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ তো ভালোই হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক আড্ডু পড়ে যাই, তোমার হয়তো কাজে লেগে গেছে। তত্ত্ব বলল, না না, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত পদ ভক্ত ভক্ত শেষই তিন মহাব, তিন মহাব, যেখানে হরিনাম সংকীর্তন হয়, সংকীর্তন হয়, সেখানে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি একবার ধুলাই গড়াগড়ি দিতে ধুলাই গড়াগড়ি দিতে পারে, যদি কোনো ভক্তের চরণ ধোয়া জল একবার মুখে নিতে পারে, মাথায় নিতে পারে, মাথায় নিতে পারে, কোন বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদে যদি কেউ একবার গ্রহণ করতে পারে, গ্রহণ করিতে পারে, তার জীবনে ধন্য হয়ে যায়, ধন্য হয়ে যায়। কীর্তনে কত প্রেম দেখুন। করোনার পরের বছর যখন করোনা হয়ে গেল, তখনও করোনা চলছে, সেই সময় হুগলি জেলাতে একজন বিএসএফ জওয়ান, সে আমাকে বলল, আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, কীর্তন কিন্তু আপনাকে করতে হবে। আমি বললাম, শোনো, এখন তো অবস্থা খুব খারাপ, এখন যাওয়া যাবে না। সে বলল, আপনি আসুন, সমস্ত ব্যবস্থা করে দেবো, চিন্তা নেই, আপনার কেউ ছোবে না। আচ্ছা ঠিক আছে। তো আমি যখন গান করতে গেলাম, আপনি অবাক হবেন, মান দিয়ে শুনবেন মায়েরা, 3টে মেয়ে কলকাতা থেকে 4 চাকা গাড়িতে এসেছে। একজন মেয়ে একটা গোপালকে কোলে করেছে, আর একজন মেয়ে গোপাল কোলে করেছে, একজন গোপাল কোলে করেছে। 3টে গোপালকে নামিয়ে আমাকে নমস্কার করলো। আসরে গিয়ে দেখলাম 3টে মেয়ে সামনে বসে আছে, 3টে গোপাল সামনে নামানো আছে। তো কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন 3টে মেয়ে সবাই উঠে গেল। ওই 3টে মেয়ে কিন্তু নতুন শাড়ি পরে ধুলোতে খুব গড়াগড়ি দিচ্ছে। আমাদের মনের মধ্যে একটা ধারণা যে কলকাতার মেয়ে বলে কীর্তন শোনে, তা নয়। আপনার চমকে যাবেন। আমি কয়েকদিন আগে বোম্বে গিয়েছিলাম, এই দিন 15-20 আগে। তো বোম্বের ভায়েন্দরে আমি 2 দিন গান গাইলাম। তো ভায়েন্দরে আপনারা যারা আছেন অনেকে আত্মীয় দেখবেন, যারা ব্যবসা করে, 17,000 মানুষ ভেতরে, 5,000 বাইরে, দেখতে পাচ্ছে না, এত ভিড়। এসি রুমে তারা থাকে, কিন্তু কীর্তন যখন শুনছে মেয়েরা গরমে বসে দুপুরবেলা 2টোর সময় একবারে ভক্তি ভরে হাততালি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে। অবাক হয়ে গেলাম, এত আরামে যারা থাকে, কৃষ্ণ কথা তখন শুনছে, বাচ্চাকে কোলে নিয়ে দিব্যি হাততালি দিচ্ছে, আনন্দ করছে। আজকে তো রাত্রিবেলা আপনাদের কমিটি ফ্যানের ব্যবস্থা করেছেন, তাও আপনার কত সুখী কীর্তন শুনছেন। লক্ষ্য করুন, মেয়ে 3টে গড়াগড়ি দিচ্ছে। একজন মেয়েকে জিজ্ঞেস করলাম, আচ্ছা গড়াগড়ি দিচ্ছ, তোমার শাড়িটা ময়লা হয়ে যাবে না? তার মেয়েটি বলছে, বাবা আপনিই তো বলেছেন, স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে আর যদি মারা যায়, তবে চিতাতে একটা কাপড়ও পর্যন্ত সঙ্গে দেবে না। কাপড় ময়লা হলো তো কি হবে? বাহ, তুমি কি করো? মেয়েটির কথা শুনলে চমকে যাবেন। মেয়েটা বলল, আমি কলকাতা কোন একটা কলেজে প্রফেসারি করি। আপনারা অবাক হবেন, সামান্য MA পাস করে হরিবল বলতে লজ্জা করে, হাত তুলতে লজ্জা করে, ওই মেয়েটা কাছে শিখে নিন, প্রফেসারি করে, অধ্যাপনা করে, অধ্যাপিকা। সেই মেয়েটি কি সুন্দর বলছে, আমি একটা কলেজের সামান্য অধ্যাপিকা। বাহ, তুমি গড়াগড়ি দিচ্ছ? হ্যাঁ। আরেকজন মেয়ে বলছে, বাবা আমায় জিজ্ঞেস করলেন না, তুমি কি করো? আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। তুমি কীর্তন শোনো? খুব শুনি। আরেকজন মেয়েকে জিজ্ঞেস, তুমি কি করো? বলছে, আমি বিউটি পার্লারের কাজ করি। আমি বললাম, আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বলেন, আপনি করেন? বলে, হ্যাঁ। তাহলে কি কীর্তনে ভাগে ভাগে করেন? বললাম, না না, কীর্তনে আসরেই করি। বলে, কীরকম? তুমি তো বিউটি পার্লারে কাজ করে মানুষের বাইরেটা সুন্দর করার চেষ্টা করো,
আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে সুন্দর করা। এই জায়গাটা সেই বিউটি পার্লারে আসন, যেখানে বাইরে ভালো হোক আর না হোক আপনার ভেতর কিন্তু ভালো হয়ে চলে যাবে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার যখন নবাব যখন বলে উঠলো আমার রোগ ভালো হয়ে গেল, এবার তোমাকে এক কাজ কর, দেখি দিকে আসল ওষুধটা দিয়ে দিই। আসল ওষুধটা দিয়েছে আর সঙ্গে সঙ্গে পেটের রোগ ভালো হয়ে গেছে। আর নবাব চিৎকার করে বলল, মুকুন্দ মুকুন্দ সরকার বলল, কে তুমি? এতদিন আমার নাম কেউ ধরে ডাকে না, তুমি ডাকলে তুমি? আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। তুমি নবাব? হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ। সত্যি তুমি বড় কবিরাজ। শোনো, আজ থেকে তোমাকে কোনো অভাব যাতে না থাকে, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে তাকাবেন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন না, আসতে বলবেন না, জোরে বলবেন। ঈশ্বর যা করে তা, একটু জোরে বলুন। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গলের জন্য কমিটির অবস্থা কি হয়? আপনার মেয়ে মাধ্যমিকে ফেল করেছে, আর তার সামনে গিয়ে যদি কেউ বলে আপনার মেয়ে ফেল করেছে, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করেছে, ভালো লাগবে আপনার? কি বলবেন? বাজে বকবেন না তো। ভালো হলে ভালো, ভালো না হলে ভালো নয়। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, একটা প্রমাণ দিয়ে দিই। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। একজন রাজা, একজন রাজা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে মন্ত্রীকে নিয়ে। মন্ত্রীর মুখে একটাই কথা, রাজামশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। রাজা বলছে, খালি একই কথা, চুপ করো, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে। হঠাৎ যখন রাজামশাই হাঁটতে হাঁটতে পাথরে ঠোকর মেরেছে, তখন মন্ত্রী বলছে ঈশ্বর যা করেছে মঙ্গলের জন্য করেছে। রাজা বলল, বেটা আমার পা ফুটলো। আরে বলছে, কে আছিস, একে বন্দি কর। মন্ত্রীকে যখন বন্দি করেছে, রাজা একাই বনে গেছে, গভীর জঙ্গলে ঢুকে গেছে। একটা মা কালীর মন্দির, প্রত্যেকদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। পাবি তো পা, আজকে রাজাকেই পেয়েছে। এখন রাজাকে ধরে যেই না খুঁটোতে ঢুকিয়েছে, জয় মা, যেই না বলি দিতে গেছে, ওরা বলছে দাঁড়াও। বলে কেন? মায়েরা বলুন তো, ছাগল বলি দেবার সময় পায়ে খুঁত হয়ে গেলে আর ছাগলকে বলি দেওয়া হয়। এখন রাজার পা খুঁত হয়ে গেছে, মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা। কে আছিস? মন্ত্রীকে মুক্তি দিয়ে দে। মন্ত্রী তুমি ঠিকই বলেছো, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। ভাগ্যে হোঁচট খেয়েছিলাম বলে বেঁচে গেলাম। মন্ত্রী বলছে, ওগো শোনো রাজা, তোমার শুধু মঙ্গল করেছে তা নয়, আমারও করেছে। তোমার সঙ্গে যদি আমি যেতাম, তুমি হোঁচট খেয়েছিলে বলে বেঁচে গিয়েছিলে, আমি নিতাই গৌর হরিবল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যেই করে। মায়েরা, মুকুন্দ সরকার যখন গোটা শ্রীখণ্ডরা তার নামে হয়ে গেল, মুকুন্দ সরকারে অহংকার হয়ে গেল। কিছু মনে করবেন না, আমি আমার ক্ষেত্রে বলে রাখি, কারো ক্ষেত্রে বলবো না। আমার গুরুজি বললেন, আমার বাবা মৃত্যুর আগে বলে গেছেন, বাবা প্রদীপ, দেশে বিদেশে গান করে বেড়াচ্ছিস, একটা জিনিস রাখবি, ভেতরে যেন তোর কোনোদিন অহংকার না হয়। আপনার আশীর্বাদ করুন যেন অহংকার আমার না হয়। মুকুন্দ সরকার চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল, আমি সারা বাংলার চিকিৎসক। মহাপ্রভু সব সইতে পারে, অহংকার সহ্য করতে পারে না। মহাপ্রভু মনে মনে ভাবলো, মুকুন্দ আমি তোমাকে চিকিৎসার ব্যবস্থা করলাম, আশীর্বাদ করলাম, আর তুমি বলছো আমার জোরে হয়ে গেল, তোমার জোরে হয়ে গেল। এক সময় তার স্ত্রীর শরীরে কঠিন রোগ দিয়ে দিল। তার স্ত্রী চিৎকার করে বলল, স্বামী এ কি আমার হলো গো, এ কি হলো গো, স্বামী এ কি আমার হলো গো, এ কি হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে স্বামীকে। আমি কি হয়েছে তোমার? বেশ কয়েকদিন ধরে চোখগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, কেন এমন হয়? তুমি সারা বাংলার চিকিৎসা করছো, সবার রোগ ভালো করছো, আমার কেন ভালো করতে পারছো না? মুকুন্দ সরকারে তখন অহংকার যায় নাই। মনে মনে ভাবলো, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারবো না। মহাপ্রভু মনে মনে ভাবলো, যাও ভালো করো, তোমার স্ত্রী কেমন রোগ দিলাম, কই ভালো করো। আর মুকুন্দ সরকার তখন অহংকার, আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমি সবচেয়ে বড় চিকিৎসক। দেখি তোমার হাত দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার পায়ের তল দেখি, একই জীব দেখি তোমার। আমি সারা বাংলার চিকিৎসা করলাম, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দা
বলে দা প্রভু বলে দা বলে দা বলে দা। আকাশবাণী করে মহাপ্রভু বললেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণু পান মুকুন্দ সরকারকে দিল, তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ তো ভালো হবে, তোমার স্ত্রীর নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রী গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানের নাম হবে রঘুনন্দন। মায়েরা, মহাপ্রভুর জীবাণুপান থেকে মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দনের জন্ম হবে। মুকুন্দ সরকার জীবাণুপানটা নিয়ে যাচ্ছে আর যেতে যেতে গাইছে, একটু মন দিয়ে শুনবেন। জীবাণুপানটা তার স্ত্রীকে দিল। আপনাদের রামপাড়ার আসরে আপনাদের মায়েদের দিকে আমি তাকাচ্ছি, অনেকের দিকে, ভাইদের দিকে তাকাচ্ছি, আপনারা মন দিয়ে শুনছেন। কিন্তু অনেককে দেখতে পাচ্ছি দু একজন যারা পান চিবোচ্ছেন। না না, হরিবাসরে পান চিবোচ্ছেন মানে খারাপ তা নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, পরিষ্কার জেনে নিন। মহাপ্রভু সন্ন্যাসের আগের পরে পান খেয়েছে, কিন্তু সন্ন্যাসের পরে মহাপ্রভু পান খায় নাই। ভালো করে শুনবেন তো মায়েরা, পান খাওয়া যায়, ও নেশাদ্রব্য নয়, কিন্তু পান যদি মশলা দিয়ে খাওয়া হয় ও নেশাদ্রব্য হয়। অপরাধ নেবেন না। আপনাদের রামপাড়াতে এসে প্রত্যেকটা ছেলেকে বলে গেলাম, যারা কম বয়সের বাচ্চা বসে আছে, তোমরা কিন্তু কোনোদিন নেশা করবে না। এইদিকে মায়েরা, নেশামুক্ত সমাজ করুন। এখন যদি এই গল্প বলতে যাই তাহলে অনেকে বলবে মাথা খারাপ, ওটা একটু একটু না হলে চলবে কেন? কিন্তু জেনে নিন আপনারা, নেশা হচ্ছে 4 আঙ্গুলের। আমার দিকে তাকান, 4 আঙ্গুলের কীরকম? প্রথম আঙ্গুলের কীরকম? একটা 1 আঙ্গুলের নেশা, একটা 2 আঙ্গুলের নেশা, একটা 3 আঙ্গুলের নেশা, একটা 4। দেখাবো না, বাদ দিয়ে দেবো, দেখিয়ে দিই। প্রথম আঙ্গুলের নেশা কোনটা? এইদিকে তাকান, এইদিকে। আপনাদের এখানে নাই বোধ হয় নাকি? পার্টি এখানে নাই। আচ্ছা, 2 নম্বর নেশাটা আমার দিকে তাকান তো, এটা বোধহয় ঘরে ঘরে আছে। এটা তো ঘরে ঘরে আছে নাকি? ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক, জলের সঙ্গে মাছের সম্পর্ক, আর সিগারেটের সঙ্গে বাথরুমের সম্পর্ক। সিগারেটের সঙ্গে বাথরুমের সম্পর্ক। বাথরুম গেলেই দেখবেন পার্টি জড়ো হয়ে আছে আর কি, দেশারাই ভরা আছে। হ্যাঁ, এই নেশা আছে। আর 3 নম্বর নেশা কোনটা বলুন তো? যা বাবা, এটা আপনাদের এখানে নাই। আসতে, আপনাদের এখানে নাই। আমাদের ওখানে একটা মন্দির আছে, তো আমি বাড়ি গেলেই কিন্তু আমার একটা বন্ধুর বাড়ি মন্দিরের পাশেই, আমি গেলে কিন্তু তার বাড়ি একবার যেতে হয়। তো তার বাড়ি যখন যাচ্ছি, একটা ছেলে, 3-4টে ছেলে বসে আছে মন্দিরের ভেতরে, দিব্যি খাচ্ছে গাঁজা। আমি জিজ্ঞেস করলাম, কে রে? 3টে ছেলে সেঁটে দিল। একজন আড়াল থেকে বলছে, জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল। আমি বললাম, বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খা। বাবা বিষ খায়নি, ওরা বিষ খাবে না। আর 4 নম্বর নেশা কোনটা বলুন তো? 4 নম্বর নেশা হচ্ছে দরজা খোলো বাসন্তী। এই পার্টি বোধ হয় আপনাদের এখানে একটাও নাই। এখানে কেউ মদ খায় না। মায়েরা বলছে, দেখবেন যত রাত বাড়বে সেরকম পার্টি কেমন আসবে। বৈষ্ণব বাবারা জানেন, এরা নেশার বিরুদ্ধে কথা বলে। আমি আসরে বলে গেলাম, যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। অনেকে বলছে বলুন বলুন, তাহলে আরম্ভ করবো কাল থেকে। জেনে নিন, যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না। 2 নম্বর, যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না। আর 3 নম্বর, যে মদ খায় তাকে কোনোদিন কুকুরে কামড়ায় না। 2-1জন বলছে ভেঙে বলুন, ভেঙে বলুন। আমি ভেঙে বলছি, যে মদ খায় হার্ট, লাংস, লিভার দুর্বল হয়ে যায়। মদ সে খায় না, মদ তাকে খায়। যখন এমন দুর্বল হয়ে যায়, কাশতে কাশতে সন্ধে 6টায় কাশি শুরু হয়, সকাল 6টায় কাশি শেষ হয়। হ্যাঁ, দেখুন, দেখেছেন কাশি? রাত্রিবেলায় চোর যখন ঢুকতে যায়, এবারটা কাশছে মানে জেগে আছে রে, ঢোকার দরকার নাই, ওই জন্য চোর ঢোকে না। আর মায়েরা, কুকুরে কামড়ায় না কেন? মদ খেতে খেতে যত দুর্বল হয়ে যায়, ও সোজা চলতে পারে না, একটা লাঠি নিয়ে চলে, আর লাঠি দেখলেই কুকুর মেরে দেয় দৌড়, এই জন্য কামড়াতে পারে না। আর দ্বিতীয় কারণে কুকুর কামড়ায় না কেন জেনে নিন, যারা খুব বেশি মদ খায় তারা কোথায় বসে থাকে? তারা দেখবেন নর্দমার ধারে পড়ে থাকে, আর কুকুরও নর্দমার ধারে শুয়ে থাকে। ও ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই। আর বুড়ো হবে না কেন মা? বুড়ো হবার সুযোগ পায় না, তার আগে নিতাই গৌর হরিবোল হয়ে যায়।
এই দিকে তাকাবেন। আমি যে জায়গাতে ছিলাম, চিবানো পান, এই পানের কথা যখন বললাম তত্ত্ব শুনে নিন। পানের জন্ম কোথা থেকে? অমৃত থেকে। অমৃত থেকে পানের জন্ম। প্রশ্ন করবেন কিরকম? যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। সমুদ্র মন্থনের সময় অমৃত উঠেছিল, এইদিকে তাকান। সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল তখন দেবতা এবং অসুরদের মধ্যে অমৃতের ভাণ্ড নিয়ে মারামারি চলছিল। এক ফোঁটা অমৃত মাটিতে পড়লো আর তার থেকে পান গাছের জন্ম হলো। ওই জন্য পান কিসে লাগে মা? পান লাগে শুভ কাজে, পুজোতে। আর পান লাগে কোথায়? যাদের বিয়ে হয়েছে তারা জানে, ছেলে যখন বিয়ে করতে যায় তখন কাপড়টা ঢাকা নিয়ে থাকে আর মেয়েটি পানটা চোখে ঢাকা নিয়ে 7 পাক ঘোরে। বলুন তো মায়েরা, পান ঢাকা দেওয়া হয় কেন? বলে অত যদি জানবো তোমায় ডাকবো কেন? জেনে নিন মায়েরা, পান কেন ঢাকা দেওয়া হয়। এই যে তোমরা ভালো করে জানো, পরের স্টেপ তোমাদের আছে। এইদিকে পানটা ঢাকা দেওয়া হয় কেন? পানটা সরিয়ে মেয়েটির সঙ্গে ছেলেটির দেখা হবে। পান হলো যোগ মায়া, মায়ার যোগ হবে। একবারে শাস্ত্র কথা। কি? পান সরালে কি হয়? স্বামী স্ত্রীতে মায়ার যোগ হয়। পান সরালো, মেয়েটি স্বামীর মুখের দিকে তাকালো, স্বামী মেয়ের দিকে তাকালো, মায়া হয়ে গেল। এই কথা আসতে দাঁড়ান, উলুধ্বনি দেবেন না। এই কথাটি এক জায়গাতে বলেছি। আর যার বাড়িতে বাসা, সে বয়স্ক লোক, সে বলছে, বাবা প্রদীপ তুমি যে বলে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম কাকা বাবু, মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়াটাই আর নাই। লক্ষ্য করুন, মুকুন্দ সরকারের স্ত্রী গর্ভে সন্তান এলো। সেই সন্তানটা কবে জন্ম নিল? সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড় নিন, মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিচ্ছে। সবাই মিলে একসঙ্গে মাথায় কাপড় নিয়ে করজোরে বসুন। আজকে মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিচ্ছে। সবাই একসঙ্গে। আমাদের একটা ভুল ধারণা ভাঙিয়ে যাব। আপনাদের ভেতরে যে ভুল আছে সেই ভুলটা ভাঙাবো। কি? বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে কি দিতে হয় মায়েরা? মধু। আচ্ছা, এবার আপনারা যারা কীর্তন শুনছেন, মধু কেন দেওয়া হয়? আপনাদের বিশ্বাস কি আছে? যে মধু দিলে বাচ্চা নাকি মিষ্টি মিষ্টি কথা বলে। আমি আসরে দাঁড়িয়ে বললাম 100% ভুল, 100%টাই ভুল। বাচ্চার মুখে দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। এখানে যারা মায়েরা, যাদের বড় ছেলে হয়েছে, তারা তো জানতে পারছে কত মিষ্টি কথা বলে। যত ছেলে বড় হয়, চুপ করো বলে না মায়েরা, এটা বলে। তো মায়েরা হারে হারে টের পাচ্ছে। এখন জানতে হবে কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বাচ্চা ছেলে জন্ম নিয়ে যদি মায়ের স্তনদুগ্ধ পান করে না, খুব কান্নাকাটি করে, এই বাচ্চার কান্না বন্ধ হবার জন্য ডাক্তারবাবু মুখে মধু দিতে বলে। কেন? জন্ম নিয়ে তো মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাই মধু দিয়ে কান্নাটাকে বন্ধ করে। প্রশ্ন করবেন কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? আজকে হরিবাসরে দাঁড়িয়ে বলে যাব। আপনারা মায়েরা পরবর্তী ক্ষেত্রে আপনাদের বংশে যাদের মেয়েদের বাচ্চা আসবে, ইতিপূর্বে যে মেয়েদের পেটে বাচ্চা আছে, তারা জেনে নিন কোন সময় মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনারা একটা বই পড়বেন, বইটার নাম বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। এই বইটার লেখক হচ্ছে কে? এই বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। এই বইতে দুটো বইয়ের রেফারেন্স দিয়েছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলল, বাচ্চা জন্ম নেবার পর আঁতুর ঘর থেকে যাবার পরে মন্দিরে শুইয়ে দিয়ে, স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে মুখে যদি মধু দেওয়া হয়, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। আঁতুর ঘর থেকে কদিন পর যান মায়েরা? 42 দিন পর। যাক, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। যখনই বললাম 42 দিন পর, তখন মায়েরা বলছে কি ভক্তি ভরে বলছে। অনেকে তো 2-4 জন তো আবার এসে থেকেই মুকুন্দ দাসের মনে দেখতে পাচ্ছি, এসে থেকে 2-4টা পার্টি কিন্তু নিয়েছে আর কি। বলে বাড়িতে যা কাজ, তাতে যা অবস্থা। জেনে নিন মায়েরা, ঘুমোতে ঘুমোতে শুনে নেবেন। কি শুনবেন? বলছে গভীর গৃহসূত্রকার বলল, 21 দিন পর আপনি আঁতুর ঘর থেকে যাবার পর বাচ্চাকে স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন মুখে মধু দিয়ে, হে প্রভু আমার ছেলের বচন যেন মিষ্টি মিষ্টি হয়। এবার থেকে আপনার দেখে নেবেন শাস্ত্রের কথা অনুযায়ী বাচ্চা মিষ্টি কথা বলছে কিনা। আবার একটা বইয়ের নাম হচ্ছে পরাশর গৃহসূত্রকার, তাতে বলছে যে অন্নপ্রাশনের সময়, এদিকে তাকান, অন্নপ্রাশন, মায়েরা বাচ্চাদের অন্নপ্রাশন করেন কেন? দাঁত বড় হয়েছে ভাত খেতে পারবে বলে না। অন্নপ্রাশন কেন করা হয়? বাচ্চা যখন মায়ের পেটে থাকে মলিন খাবার খায়, মা যে খায় তার ময়লা খাবারগুলো খায়, ওই জন্যে মুখটাকে শুদ্ধ করার জন্যে প্রসাদ দেওয়া হয়। জেনে নিন, যখন আপনি বাচ্চার অন্নপ্রাশনের দিনে প্রসাদ দেবেন, প্রসাদ দেবার আগে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু আমার ছেলের জন্য মিষ্টি মিষ্টি বচন হয়। এই দুটো করবেন, দেখবেন কাজ হয়ে যাবে। মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিল কোন দিন? সরস্বতী পুজোর দিনে। আর সঙ্গে সঙ্গে বললো আজ তো দোকান বন্ধ, কি দেব? রঘুনন্দন জন্ম নিলে তিনি কে? কামদেব মদন।
এই কামদেব মদনে 5টা বাণ ছিল, সবাইকে মারতে মারতে কৃষ্ণকে মারলো। কৃষ্ণ তখন বলল, কামদেব আমার দা বাণ তুমি আমাকে মারলে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, প্রভু জন্ম যদি মর্তকুলে হয়, তাহলে আমি যদি মানুষ রূপে যাই, তোমাকে ভগবান রূপে যেতে হবে। ভগবান বলল, তুই তো খুব চালাক, আমি শিখণ্ডে গোপীনাথ রূপে যাব, আর তুই কি রূপে যাবি? রঘুনন্দন রূপে যাবি। একদিন 5 বছর বয়সে তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা গাইলেন, বাচ্চার নাম রাখলো রঘুনন্দন। কিছু মনে করবেন না, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, একটু হাত তুলে বলুন তো, কার বাড়িতে ছেলের নাম ভগবানের নামের সঙ্গে রেখেছেন? হাত তুলে বলুন, কার বাড়িতে ছেলের নাম ভগবান? বা 2-4 জন তুলেছে। আচ্ছা, মনোবিজ্ঞানীরা বলছেন যে বাচ্চা ছেলের নাম মহাপুরুষের নামে নাম রাখলে মহাপুরুষের ভাব তার মধ্যে কিছুটা হয়। কিছু মনে করবেন না, আপনার ছেলে জন্ম নিল পুত্র, আপনি নাম রাখলেন বিদ্যাসাগর। সেই ছেলে যখন বড় হবে, মনোবিজ্ঞানীরা বলছে ও বিদ্যাসাগরের চরিত্র যখন পড়বে, তখন মনের মধ্যে ঢুকবে, বিদ্যাসাগর এত বড় মহান মানুষ ছিল, আমার নাম বিদ্যাসাগর, কিছু করে দেখানো উচিত। মনোবিজ্ঞানীরা বলছে মনের মধ্যে একটু দাগ কাটে, এই জন্য আপনারা মহাপুরুষের নামে রাখবেন। মেয়েদের নাম রাখবেন কি করে? মহিষী নারীর নামে রাখবেন। একটু মন দিয়ে শুনুন, এখনকার যুগে তো ছেলে মেয়েদের নাম সব পাতলা পাতলা রাখা হয়, যত সিরিয়াল দেখছে তত পাতলা পাতলা নাম রাখছে। একটু বলবো না, বাদ দিয়ে দেবো। এখনকার ছেলে মেয়েদের নাম দেখবেন, আমি তরশু তারিখে যেখানে গাইছিলাম, জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে, ধরা পড়ে যাবে। যার বাড়িতে বাসা তাকে জিজ্ঞেস করুন, দাদা আপনার ছেলে কয়টি? তখন উনি বলছেন, আমার মেয়ে নাই, আমি 5 পাণ্ডবের বাপ। বাবারে, 1 পাণ্ডবের বাপ হতে কত জ্বালা, আবার কত আনন্দ করে বলছে আমি 5 পাণ্ডবের বাপ। আমার নাম কি রেখেছেন? নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর নকুল সহদেব রেখেছেন। বলছে ও নাম কে রাখে? আমি পাতলা পাতলা নাম রেখেছি। বললাম কি নাম রেখেছেন? বলে বড়র নাম রেখেছি ঝন্টু, মেজর নাম মন্টু, আর 3 নম্বরের নাম নন্টু। বললাম 4 আর 5 কি রেখেছেন? বলছে নাট আর বল্টু। আমরা যাক, 3 নম্বর আপনার কিছু করতে পারবে না, 4 আর 5 আপনার কাজে লাগবে। ও বলছে বুঝতে পারলাম না, যখন আপনার বয়স হবে, পার্স ঢিলো হবে, নাট আর বল্টু আপনাকে টাইট দিয়ে ছেড়ে দেবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়েদের নাম কিন্তু ঠিক ঠিক রাখবেন, নইলে কিন্তু গন্ডগোল আছে। মায়েরা, অজামিল চরিত্রহীন ছিল, মাতাল ছিল, চোর ছিল, তার স্ত্রী ভক্তিমতী ছিল। ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। যতই বাবা ডাকাত হোক আর চোর হোক আর মস্তান হোক, ছেলেকে কে না ভালোবাসে? নারায়ণ নারায়ণ করতে করতে একদিন তার বাবা চলে গেল কোথায়? স্বর্গলোকে। ওই জন্য মায়েরা, ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখলে 10 বারের মধ্যে 2 বার গালাগাল দেবেন, 8 বার তো ভালোভাবে ডাকবেন। এই জন্য বাচ্চা ছেলের নাম সেরকম রাখবেন। একটা ছোট্ট কথা বলে যাই, বাচ্চাকে মানুষ করতে গেলে খুব মন দিয়ে শুনবেন। আপনারা ইস্কন মন্দিরে মায়াপুরে কে কে গেছেন? হাত তুলুন। মায়াপুরে কে কে গেছেন? বেশ, যারা গেছেন আমি দেখতে পাচ্ছি, হাত নামান। আচ্ছা, ইস্কন মন্দিরে মায়াপুরে প্রভু শিলপ্রভুপাদের ছবি দেখেছেন? মূর্তি? যেটা বলুন হ্যাঁ না। এই শিলপ্রভুপাদ ছিল কলকাতার ছেলে। তার বাবা কলকাতায় চাকরি করত। সকাল 9টা পর্যন্ত তার বাবা অফিস যেত না, দাঁড়িয়ে থাকতো। 9টার পরে অফিস যেত। কেন দাঁড়িয়ে থাকতো দরজায়? কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো একবার আসুন, একবার আসুন। কি করবেন? আরে আসুন না। কেন, কি হয়েছে? আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলুন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম আকুলতা ব্যাকুলতা ছিল বলেই তো শিলপ্রভুপাদ এত বিশ্ববিখ্যাত হতে পেরেছিল। ওগো, যারা বাবা হয়েছে তাদের কাছে নিবেদন রইল, রবিবার দিন ছুটি থাকলে, চাকরির সময়, ব্যবসার সময় কোনো দিন ছুটি থাকলে, ওগো পার্কে বেড়াতে যেও না, বাচ্চাকে নিয়ে যাও মন্দিরে। যতবার মন্দিরে তুমি প্রণাম করবে, বাচ্চাও প্রণাম করবে, তোমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। ও মায়েরা, ছোট্ট বাচ্চা যখন জন্ম নেবে, তাকে কি করবেন? আস্তে আস্তে বড় হবে, ওকে শিক্ষা দেবেন। বাবা মন্দিরে প্রণাম কর, তোর বাবা মাকে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর। বাড়িতে কেউ এলে জয় নিতাই বলতে শেখাবেন। বাচ্চাকে ছোট থেকে জয় নিতাই বলতে শেখাবেন, দেখবেন বাচ্চা নত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। একটা সার্কাসে খেলা দেখেছেন? 4টে বাঘের মধ্যে একজন রিং মাস্টার খেলা দেখায়। বড় বড় বাঘ উঠে যায়, বসে যায়। কেন? বাঘগুলো যখন ছোট ছিল তখন শিক্ষা দিয়েছিল, তাই যৌবনবেলায় তারা উঠছে আর বসছে। ছোটবেলা থেকে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত করতে পারলে যৌবনবেলায় উদ্ধত হবে না, অন্তত ভরসা থাকবে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিয়ে আমার সংসারকে আনন্দে পরিপূর্ণ করবে। এই জন্য সেরকম সন্তান তৈরি করুন। ছোট্ট রঘুনন্দন যখন বড় হলো, তখন গাইতে গাইতে যাচ্ছে। তার আগে বলে রাখি আপনাদেরকে দুটি প্রশ্ন আপনাদের কাছে, উত্তর দিতে পারলে খুশি হব। আজকে প্রশ্ন দুটি খুব সুন্দর, মন দিয়ে শুনবেন। ভারতবর্ষে বহু মহাপুরুষ আততায়ীর গুলিতে মারা গেল। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহিম লিঙ্কন গুলিতে মারা গেছে। পাকিস্তানের একজন মারা গেছে। ভারতবর্ষের
অনেক মহাপুরুষ আততায়ীর গুলিতে মারা গেছে, একজন মহাপুরুষ আততায়ীর গুলিতে মারা গেল, কিন্তু মৃত্যুর আগে চিৎকার করে বলল, হারা। প্রথম গুলিটা বুকে লেগেছে আর রাম বলেছে, দ্বিতীয় গুলিটা বুকে লেগেছে, মাটিতে পড়ে গেল, হারা। সেই মানুষটি যখন মারা গেল, আমাদের ভারতবর্ষে প্রচুর মহাপুরুষের সমাধি আছে, কারো সমাধিতে ভগবানের নাম লেখা নাই, ওই মানুষটা সমাধিতে রাম নাম লেখা আছে। হাত তুলে বলুন তো, বাচ্চারা বলো তো, সেই মহাপুরুষটাকে জোরে বলুন। হ্যাঁ, একজন উত্তর কে দিয়েছে? বাহ, ভেরি গুড, একজন উত্তর দিয়ে দিয়েছে। এদিকে তাকাবেন, আপনাদের এখানে কিন্তু কালকে যেখানে ছিলাম সেখানে কিন্তু এই উত্তরটা একজন মহিলা দিয়ে দিয়েছেন, দাঁড়িয়ে আসরের মাঝেই দাঁড়িয়ে বলে দিয়েছেন, মহাত্মা গান্ধী। মায়েরা, এত এত মানুষ রইল পৃথিবীতে, কারো ছবি টাকার উপর রইল না, কার ছবি রইল? মহাত্মা গান্ধীর। আপনাদের কাছে নিবেদন, এই মহাত্মা গান্ধী শুনে নিন, একজন মহাভারতে, একজন আধুনিক ভারতে, দুজন ভগবানের কাছে চেয়েছিল, আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। কে বলুন তো? না, ব্যারিস্টার ছিলেন এলাহাবাদ কোর্টের, কে? মহাত্মা গান্ধী। সে কাপড় পরতো, একটা কাপড় এরকম করে পরতো, একটা গায়ে নিত, এ হলো মহাত্মা গান্ধী। সকালবেলায় ঘুম থেকে ভগবানকে বলতো, আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই, সম্পদ থাকলে ভগবানকে ভুলে যাব, আর বিপদ থাকলে ভগবানকে ভুলবো না, বারবার চাইতো। আর মহাভারতে একজন চেয়েছিল, কে? কুন্তী। কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। এই দুজন, একজন মহাভারতে, একজন আধুনিক ভারতে। এবার মায়েরা উত্তর দেবেন, এটা আপনাদের উত্তর দেওয়ার কথা, দাদা ভাইদের নয়। দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোমতী কৃষ্ণকে লালন পালন করলো। এবার আপনারা বলুন তো, এই যে তাকান, এমন একজন মহিলা যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো? হাত তুলে বলুন সেই মেয়েটিকে যে কৃষ্ণ কোলে নিয়ে মরেছে, বলেন, জোরে বলুন। বাহ, ভেরি গুড। একজন বোন এখানে উত্তর দিয়েছে যে সবাই তো কৃষ্ণকে ভালোবাসলো, দৈবকী জন্ম দিল, যশোমতী লালন পালন করলো, কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারলো না। কৃষ্ণ কোলে নিয়ে মরল কে? পুতনা। স্তনের মধ্যে বিষ মাখিয়েছিল মা। আমার দিকে তাকান, কংস মহারাজের কথাই পুতনা হাজার হাজার শিশুকে মেরেছে, কিন্তু মনে মনে ভেবেছে কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে মারব, কৃষ্ণকে ধরব। ভগবান বললেন, যদি কেউ প্রেম করে আমার সঙ্গে না পায়, আমার সঙ্গে শত্রুতা করে আকুলভাবে আমায় ডাকতে পারে, আমি তাকে দেখা দিই। এই পুতনা পূর্বজন্মে কে ছিল? বলি মহারাজের স্ত্রী রত্নাবলী। ভগবান বামন অবতার ধারণ করে এইটুকু ভগবান এলেন, বলি মহারাজের কাছে যখন এলেন, বলি রাজার স্ত্রী রত্নাবলী মনে মনে ভাবলো, আহ কি সুন্দর দেখতে, এই ছেলেকে যদি সন্তান রূপে পেতাম, কোলে নিতাম। ভগবান মনে মনে ভাবলো, যাও, সবার অন্তরের কথা আমি জানতে পারি, তোমার মনের ইচ্ছা পূর্ণ করব, একদিন তোমার কোলে চাপবো। যখন ত্রিপাদ ভূমি চাইলো মায়েরা, তখন সঙ্গে সঙ্গে বলে রাজার স্ত্রী চিৎকার করে মনে মনে ভাবলো, এমন ছেলেকে দুধে বিষ মাখিয়ে মারা উচিত, একে দুধে বিষ মাখিয়ে মারতাম, এমন ছেলে হলো। ভগবান বললেন, যাও, তোমার ইচ্ছা পূর্ণ হবে। সেই রত্নাবলী কে হলো বাবা? পুতনা। তাকান, পুতনা স্তনে বিষ মাখিয়েছে। যখনই পুতনা স্তনে বিষ মাখিয়েছে, আমার দিকে তাকাবেন, কৃষ্ণকে কোলে নিয়েছে। দেখবেন বাচ্চাদের নিরাপদ জায়গা কোনটা? জোরে বলুন। বাড়ির কোন জায়গাটা নিরাপদ জায়গা? মায়ের কোলটা। নিরাপদ খাবার কোনটা বাবু? কোনটা নিরাপদ খাবার? মায়ের দুগ্ধ, কোনো ভেজাল নাই। আর মায়ের জায়গা কোল, বাচ্চা দৌড়ে চলে আসে মায়ের কোলে, কেন? এখানে কোনো বিপদ নাই, মা কাবেই ভরসা আছে। এই দুটো জায়গাকে বিষিয়ে দিয়েছে পুতনা। পুতনা নিজে বলছে, আমি অন্যায় করেছি, তবু কৃষ্ণ মেরেছি। লক্ষ্য করুন, কৃষ্ণকে কোলে নিয়ে যখন এরকম করে চুপচাপ বসে আছে, স্তনে বিষ মাখিয়ে মারবে বলে, কৃষ্ণ তখন পুতনার কোলে চেপেছে, চোখ দুটো মুজে দিয়েছে। যখনই চোখ দুটো মুজে দিয়েছে, তখন অনেকে যারা ভক্ত নয় তারা বলল, কৃষ্ণ ভয় খেয়ে গেছে। জগতের মালিক যে, সে কখনো কাউকে থেকে ভয় খায়? সে চুপচাপ চোখ মুজে
ভাবছে কি জানেন? ওগো পুতনা, তুমি তো আমার মা নাও, তুমি তো মায়ের নাটক করতে এসছো, তুমি তো মায়ের অভিনয় করতে এসছো। ওগো মা, তোমাকে কি করবো জানো? কোথায় পাঠাবো তোমাকে? স্বর্গে পাঠাবো না নরকে পাঠাবো? যেই না পুতনা স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে যেই না খাইয়েছে, কৃষ্ণ জোরে টান মেরেছে, পুতনার প্রাণ বেরিয়ে যাচ্ছে। পুতনা চিৎকার করে বলল, আমি মরবো, কিন্তু মরার আগে তোমার কাছে একটাই নিবেদন। কি? তুমি যেও না, যেও না, নিদয়া আমায় মারার আগে তুমি একবারে যাবে না, এখানে দাঁড়িয়ে থাকবে। যেও না, আমি মরবো, তবে শর্ত আছে তোমার কাছে মরার আগে। কি? তুমি নিদয়া প্রভু, তুমি আমায় ছেড়ে যেও না, আমি মরবো। নয়ন ভরিয়া হে তুমি খনে দাঁড়া হো তুমি খনে দাঁড়া হো কৃষ্ণ 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 কৃষ্ণ। কীর্তন এরকম হতে হবে, কীর্তন এরকম হতে হবে। আমার গুরুজি বললেন, আসরকে স্তব্ধ করে দাও। এখন তাকিয়ে দেখুন, কারো চোখে কোনো দাগ তাকারি নেই, সব এক চোখে তাকিয়ে আছেন, একবারে এক মনে একভাবে। কীর্তন এরকম হতে হবে, ভক্তি ভরে শুনছেন আপনারা। যতগুলো আসর করছি প্রত্যেকটি আসরে হাঁ করে মানুষ এরকম চুপ করে বসে আছে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, পুতনা কেঁদে কেঁদে বলল, আমি মরবো, তবে একটা কারণ। কি? মরার আগে আমি তোমার চোখের দিকে তাকাবো, আমার চোখ থেকে জল পড়বে, সেই জল তোমার চরণে ভিজিয়ে দেবো। তার আগে মরবো না আমি, আগে সেই জল দিয়ে তোমার চরণে ভিজিয়ে দেবো, তবে তুমি আমায় মারবে, তার আগে মারবে না। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নয় সেই বাঞ্ছা নাহি পুরে। ভক্ত যদি চোখের জলে ভগবানকে ডাকে, ভগবান কি তার মনের আশা পূর্ণ না করতে পারে? ভগবান বলল, কিচ্ছু দিও না, আমাকে চোখের জল দাও, ভক্তি বলে চোখের জল দাও। হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে দুহাত তুলে, আমার কিছু নাই বলে যদি আমার কাছে কেউ সমর্পণ করতে পারে, আমি তার হয়ে যাই। একটু প্রমাণ নিয়ে নিন আপনারা। মায়েরা, দ্রৌপদীর যখন বস্ত্রণ হচ্ছে, তখন দ্রৌপদী কি করেছে? এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে ডাকছে। নারদ মুনি কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বলে, কি প্রভু, দ্রৌপদীকে তুমি বস্ত্র দিচ্ছ না কেন? অসহায়া নারী। আমি আপনাদের সামনে একটা কথা বলে যাই, দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, আমার মায়েদেরকে, আমার বোনেদেরকে এক সময় আপনারা হাত দেবেন না সংসারে। কোন সময়? যখন মেয়েরা রজস্বল অবস্থায় থাকে, মেয়েরা 4 দিন যখন অসুস্থ থাকে, কোনো স্বামী, কোনো পুরুষ সেই মেয়ের গায়ে হাত দেবেন না। যদি আপনি হাত দিয়েছেন, অত্যাচার করেছেন, চুলের মুঠি ধরেছেন, মার দিয়েছেন, গাল দিয়েছেন, জানবেন সেই পুরুষ ধ্বংস হতে চলেছে, 100% ধ্বংস হতে চলেছে। একবারে আসরে দাঁড়িয়ে বলে গেলাম, ওই অবস্থায় মায়েরা অসুস্থ অবস্থায় আছে, সেই সময় কোনো পুরুষ যদি তার স্ত্রীকে অত্যাচার করে, তাহলে জেনে নেবেন তার স্ত্রীর গায়ে হাত দেয়, সেই পুরুষ ধ্বংস হয়ে যায়। প্রমাণ কি? দ্রৌপদীর যখন বস্ত্রণ হচ্ছিল, দ্রৌপদী যে রজস্বল অবস্থায় ছিল, এক হাতে ভগবানকে ডাকছে, এক হাতে নিজের উপর ভরসা রেখেছে। নারদ মুনি বলল, প্রভু, 80,000 লোক বসে দেখছে একটা মেয়ের কাপড় টানা হবে, আর তুমি কাপড় দিচ্ছ না। কৃষ্ণ বলছে, শোনো নারদ, আমি দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। এক হাতে নিজের বস্ত্র টেনেছে,
এক হাতে গোবিন্দ তুমি রক্ষা করো বলে কাঁদছি, তুমি রক্ষা করো বলে ভগবান বললেন যে দুহাত তুলে ডাকে না, দুহাতে তুলে ডাকে না, আমি তার কাছে যাই না, আমি তার কাছে যাই। আমার দিকে তাকান, যদি কোনো ভক্ত চোখের জলে ভেসে, চোখের জলে ভেসে হা গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার হা গোবিন্দ, হা গোবিন্দ তোমার হোলাবে বলে, গোলামে বলে আমার কিছু নাই বলে আমার চরণে সঁপে দিতে, নাই কিছু নাই আমার, এই দেখো আমার জীবন যৌবন সবই তোমার চরণে সঁপে দিলাম। তুমি যা তোমার চরণে একটু জায়গা সংসারের জন্যে কেঁদো না মা, কেঁদো না মা, যদি কেউ সংসারের জন্যে কাঁদে, সংসারের জন্যে তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে বের হয়। যত সংসারের জন্যে কাঁদবে তত ভেতরে জ্বালাবা, ভগবানের জন্য যে কাঁদতে পেরেছি, কাঁদতে পেরেছে তার ভেতরের জ্বালা কমে গে, তার ভেতরের জ্বালা কমে এরপরে আর কীর্তন করা লাগবে? আপনারা বলুন, এরপরে আর কীর্তন করা লাগবে? আসর যখন স্থির হয়ে যায়, ভাবে যখন বিভোর হয়ে যায়, আর কীর্তন করা লাগে না। আমি ঝাড়খণ্ডের একটা আসরে গাইছিলাম, এরকম ছেলেগুলো গান শুনছিল বসে বসে, যখন প্রেমের কথা বলছিলাম, ভাবে সবাই ডুবে গেছে, তখন দু চারটা ছেলে এসে বলছে, ওই যে লোকগুলোকে স্থির করে দিলেন না, কাঁদিয়ে দিলেন না, আর আপনার কীর্তন করা দরকার ছিল না, ওইখানে আমরা হেরে গেছি, ওখানেই বুঝে নিয়েছি আমরা ডুবে গেলাম, আমরা পাগল হয়ে গেলাম, আমরা আর কিছু চাই না, আমরা কৃষ্ণ বলে শুধু কৃষ্ণ বলে কাঁদতে চাই। সবাই লক্ষ্য করুন মায়েরা, দ্রৌপদী যখন, কৃষ্ণ যখন বলছে দ্রৌপদী এক হাতে বর্ষ করেছে, এক হাতে ডাকছে, কৃষ্ণ যেই না বলেছে যে দুহাত তুলে ডাকে না আমাকে সে পায় না, দ্রৌপদী যেই না যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে, হ্যাঁ জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি, যেই না ডেকেছে ভগবান তাকে বস্ত্র জোগাড় করেছে। তাকান আমার দিকে, দুঃশাসন কাপড় টানছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, দাদা আমি আর পারলাম না, কাপড় টানতে টানতে শরীর ক্লান্ত, আমার তৃষ্ণা পেয়ে গেছে, এইবার বাড়িতে আমি জল তৃষ্ণা পান করতে যাব। যখন জল পান করতে গেছে চমকে গেল, দুর্যোধন কি দেখলো, দুঃশাসন কি দেখলো, তাদের স্ত্রীরা উলঙ্গ অবস্থায় সবাই বসে আছে, কারো শরীরে কাপড় নাই,
দুঃশাসন তার স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, তোমার শরীরে কাপড় নাই কেন? তুমি কাপড় না নিয়ে চুপচাপ উলঙ্গ হয়ে বসে আছো কেন? শুধু তুমি নও, আমাদের 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে কেন? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলে উঠল দুঃশাসনকে, স্বামী, এর জন্যে দায়ী তুমি আর তোমার দাদা। বলে কেন? দ্রৌপদী কাপড় চাইছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে, এত কাপড় পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান দিচ্ছে। নিতাই গৌর হরি বল। জেনে নিন, এ জগতে যে কারো অমঙ্গল চায় তার আগে অমঙ্গল হয়, তার আগে অমঙ্গল হয়, তার আগে অমঙ্গল হয়। আমার দিকে তাকান, সবাই মাথায় কাপড়টা নিন। মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। মুকুন্দ সরকার নাড়ু খাওয়াচ্ছে, গোপীনাথ ও রঘুনন্দন দর্শন করছে। 5 বছরের ছেলে তো, আর বাবা নাড়ু খাচ্ছে।